প্যারালালে এগিয়ে যেতে পারি, সবাই যাতে আমরা সমান্তরাল ভাবে এগিয়ে যেতে পারি, সেই জন্য পিছিয়ে না থাকি, এবং আমরা যেন একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে সেই স্ট্যান্ডার্ডটা যেন আমরা পূরণ করতে পারি, এটা হলো এই হালাকার লক্ষ্য। এবং সেটার জন্য নিয়মিত আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ এই হালাকা আয়োজন করব। আপনাদের সবার কাছে একটা উদাত্ত আহ্বান থাকলো, সেটা হলো যে কেউ এই হালাকার গুণগত মান বৃদ্ধি করার জন্য অথবা আমাদের লক্ষ্য পূরণের জন্য, লক্ষ্য তো পরিষ্কার যে আমরা সবাই আসুন্নাত ছায়াতলে যারা আছি, আসুন্নাত সদস্য ফ্যামিলি মেম্বার যারা আছি, আমরা সবাই সমান্তরাল ভাবে আসুন্নাত চিন্তাধারাকে, আসুন্নাত লক্ষ্য উদ্দেশ্যকে আমাদের নিজেদের ভিতরে ধারণ করে আমরা সমান্তরাল ভাবে এগিয়ে যেতে চাই, কেউ পিছিয়ে যেতে যাতে না পড়ে সেটা আমরা নিশ্চিত করতে চাই এই হালাকার মাধ্যমে। তো যদি কারো কাছে কোনো বিশেষ আইডিয়া থাকে তাহলে সেটা আইডিয়াটা জানাবেন ইনশাআল্লাহ, হাফিজ ভাইয়ের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের দাওয়া ডিপ্লোমার যে ভাইরা অ্যারেঞ্জমেন্টে আছেন বা এটা প্ল্যানিং আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, করে জানাতে পারেন। চলুন আমরা শুরু করি আজকে বিসমিল্লাহ পড়ে। তবে তার আগে আরেকটা কথা বলি, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা এটাতে ইনক্লুড করবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয়, যেহেতু আমরা সামনে ডেট এবং তারিখ, মাসের কোন সপ্তাহ কোন দিন কোন সময়টা ফিক্স করে ফেলবো, সেটা আমরা করতে পারি। প্রস্তাবনা হিসাবে সাব্বির এবং হাফিজ ভাই আপনারা চিন্তা করবেন যে জুমার দিনটা হতে পারে, জুমার দিনটা তোমার আসর থেকে মাগরিব হতে পারে, কিন্তু ঠিক আমার শুধু এটার জন্য আশা, এটা করতে যাবো স্টাফদের জন্য। তো আর না হলে যদি হয় তাহলে সেক্ষেত্রে সপ্তাহের যে কোনো একটা দিন আপনারা প্রস্তাব করেন যে কোনটা হতে পারে। আমরা মাসে একটা মিনিমাম, সম্ভব হলে একাধিক হালাকা আমরা ইনশাআল্লাহ করবো, এবং হালাকার একটা টোটাল দূরবর্তী প্ল্যান আমরা দাঁড় করাবো যে হালাকাগুলো র্যান্ডম কোনো আওয়াজ বিষয়, এবং আমরা 10টা হালাকার পরে কোথায় যাবো, 20টার পরে কোথায় যাবো সেটা আমরা করবো। এবং ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের সবাই হ্যাবিট গুলো, আমাদের সবার আমলনামাগুলোকে একটা অ্যাকাউন্টেবিলিটির অধীনে কিভাবে নিয়ে আসা যায়, সেটা একটা হ্যাবিটে অ্যাড করে হোক, অথবা আমাদের আসুন্নার অ্যাপের মধ্যে একটা অপশন রেখে হোক, যেটাতে আমরা সবাই, আমি আমার ইনপুট দিব, আমারটা সবাই দেখতে পারবে, আপনাদেরটা আমরা সবাই দেখতে পাবে, এবং সেখানে এক ধরনের কম্পিটিশন থাকবে, উদ্দেশ্য থাকবে দিন শেষে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ফ্যামিলি মেম্বারদেরকে আমাদের সাথে রাখা নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক আমলনামার হিসাব নেওয়া হবে যেগুলো আসলে ফ্যামিলির সাক্ষীরা থাকার খুব বেশি প্রয়োজন হবে। ফ্যামিলির সাক্ষীরা থাকলে তখন সলিড কথাগুলো আসবে, ভেজালের সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। তবে বিসমিল্লাহ, প্রথম কথা হলো আমাদের সাথে আমাদের নতুন বহু সহকর্মী গত 1 বছরে যুক্ত হয়েছে। আমি তো হাত দেখতে চাই, গত এক বছরের মধ্যে যারা যুক্ত হয়েছে তারা একটু হাত তুলবে। অলমোস্ট 50% বা তারও বেশি। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো আমাদের নতুন বন্ধু যারা যুক্ত হয়েছে, নিয়মতান্ত্রিক হালাকা আমরা যখন করতাম সেটা আরো 1 বছর আগের কথা, প্রায় বছর খানিক হয়ে গেছে, 1-2টা হালাকা হয়েছে, আপনারা পান নাই, সেজন্য আমরা একটু পেছন থেকে শুরু করি। আর আমাদের পুরাতন যে ভাইরা আছেন তাদের প্রতি অনুরোধ যে জানা কথা রিপিট হলে সেটাকে খুব মনোযোগ দিয়ে শুনতে পারা, এটা ভালো শ্রোতা হওয়ার লক্ষণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুণের কথা আমরা জানি, একটা গুণের কথা হয়তো আমরা অনেকে ভাবার সুযোগ পাই নাই, সেটা হলো তিনি যেমন খুব ভালো আলোচক ছিলেন, জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করতে পারতেন, ঠিক তেমনি ভাবে তিনি অনেক ভালো শ্রোতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো শ্রোতা ছিলেন, আমরা জানি না কিরকম ভালো শ্রোতা ছিলেন, যে কেউ কথা বললে তার দিকে পরিপূর্ণ মনোযোগ দিতেন, কখনো ঘাড় ফিরিয়ে কার সাথে কথা বলতেন না, যেটা আমাদের মধ্যে মানুষ হিসেবে এই দোষ আছে কম বেশি। তিনি যখন কার সাথে কথা বলতেন, তিনি কথা বলে শেষ করার আগ পর্যন্ত, মুসাফা করে শেষ করার আগ পর্যন্ত নিজে থেকে হাত টেনে নিতেন। এগুলো সব ভালো শ্রোতা হওয়ার লক্ষণ। লিডারশিপের জন্য এটা খুব দরকারি একটা বিষয়, আমার নিজেরও এটার মধ্যে ঘাটতি আছে। তো আমাদের যে সমস্ত পুরাতন ভাইরা আছেন তাদের প্রতি অনুরোধ যে রিপিট হয় যে কথাগুলো, সেগুলোকে আমরা খুব মনোযোগের সাথে শুনবো, কারণ দরকারি কথা রিপিটই হওয়া দরকার। কোরআনে কারিমে একটা জিনিস আমরা নিশ্চয় লক্ষ্য করব যে কোরআনে কিন্তু এত বেশি রিপিটেশন, এত বেশি বারবার বলা, একই বিষয়ের আয়াত বারবার করে কোরআনে এমনও আছে যে হুবহু একই আয়াত আপনি শুধু ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর-রহমানে কতবার আছে? কার জানা আছে? 29 হবে না,
আয়াত সংখ্যা একটু সব মিলিয়ে 33 এর বেশি হবে। যাই হোক, মানে টোটাল আয়াতের প্রায় 30 থেকে 40%, মিনিমাম 30 থেকে 40% হলো, অর্ধেক আয়াতই হলো শুধু একটা আয়াত, তবে এই আয়াত আপনাকে বলতে পারি। তাহলে বোঝা গেল যে খুব বেশি প্রয়োজনীয় জিনিস হলে সেটা বারবার বলার মধ্যে কল্যাণ আছে। তবলিগের মেহনতের মধ্যে গদবাঁধা কিছু কথা সারা বছর ধরে বারবার করে শোনানো হয়। 30 চিল্লা 50 চিল্লা দেওয়া মানুষরাও কিন্তু ওই মজলিসে বসে নতুন মানুষের ওই 6 নম্বর শুনে, তাই না? এর সুফল কি তারা পায় নাই এই প্ল্যাটফর্ম থেকে? ঠিক একই ভাবে একই কথা হয়তো রিপিট হবে। আপনাদের প্রতি অনুরোধ হলে তো বিরক্ত বোধ করবেন না, এবং এটা মনে করবেন না যে আমি বোধহয় ভুলে গেছি এই জন্য বারবার বলছি। আমি ভুলি নাই, আমি বারবার বলতেছি, আমাদের বারবার অন্তরে যেন গেঁথে যায় সেজন্য। যাই হোক, ফাউন্ডেশনের মধ্যে আমরা যেহেতু চলাফেরা করছি, আমরা ফাউন্ডেশনকে ধারণ করা দরকার, বোঝা দরকার। সেটার জন্য ফাউন্ডেশনের চিন্তাধারার মূল ভিত্তি হলো কোরআন ও সুন্নাহর আলোকে মধ্যম পন্থা, উদারতা এবং সালাতের অনুসৃত পথ অবলম্বন করা। যত কার্যক্রম আছে সবকিছু এর মধ্যে আছে। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে মধ্যম পন্থা অনুসরণ করব। মধ্যম পন্থা এক জিনিস, আর কোরআন সুন্নাহর আলোকে মধ্যম পন্থা আরেক জিনিস, পার্থক্য আছে। মধ্যম পন্থা মানে গোলালো মানহাজ না, যে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দুরা আমরা মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ করলাম, হিন্দুদের সাথে রাম রাম করলাম, এটাও তো এক প্রকারের মধ্যম পন্থা, তাই না? সেই মধ্যম পন্থা সুন্নাহ বিশ্বাস করে না। আর সুন্নাহ বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহ যে মধ্যম পন্থার প্রতি আমাদেরকে আহ্বান করেছে, আমরা সেই মধ্যম পন্থা লালন করি। সাহাবায়ে কেরাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন। কোরআন আমাদেরকে মানহাজে ওয়াসাতিয়া বা মধ্যম পন্থা অনুসরণ করতে বলেছে। আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করা হয়েছে। আসুন্নাহ ফাউন্ডেশনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা হলো আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার ঐক্য প্রয়াস চালায়, উম্মার ঐক্য প্রয়াসী। ফলে আসুন্নাহর নৌকায় যারা আমরা উঠেছি বা উঠবো, আমাদের বক্ষগুলো এরকম একটু বড় হতে হবে। আমরা সব উম্মার সব সদস্য যারাই আমাদের আহলে কিবলা, অর্থাৎ আমাদের এক কিবলার অনুসারী, আমাদের আল্লাহকে আল্লাহ, আমাদের রাসূলকে রাসূল হিসেবে মানে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতকে ভালোবাসে, তাদেরকে মৌলিকভাবে সামগ্রিকভাবে অনুসরণীয় মনে করেন, এই রকম মানুষদের মধ্যে বহু বিভক্তি থাকতে পারে, প্ল্যাটফর্ম থাকতে পারে। সবাইকে বুকে ধারণ করানো, সবাইকে বুকে ধারণ করার মানে সবগুলোর অনুসরণ না, যে একদিন এটা করলাম আরেকদিন এটা করলাম, সেটা না। অনুসরণ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ধারণ সবগুলোর হবে। আমাদের মধ্যে কোনো ভাই যদি হাম্বলি ফিকহের অনুসরণ করেন, তাহলে তিনি সেটা বুক চেতিয়ে, বুক উঁচিয়ে করতে পারা উচিত, এবং তার কোনো হেজিটেশন থাকা উচিত না। তো উম্মার কল্যাণ সাধনার জন্য আমাদের মনে হয়েছে যে কোরআন সুন্নাহর আলোকে মধ্যম পন্থার বড় বেশি প্রয়োজন। যে মধ্যম পন্থাটার উদ্দেশ্য সব পাপ থেকে খাওয়া না, যে মধ্যম পন্থার উদ্দেশ্য হলো উম্মার দূরত্বগুলোকে একটু হলেও কমিয়ে আনার চেষ্টা করা, এই মানসিকতা আমরা ধারণ করার নিজেদের মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। মধ্যম পন্থার প্রশংসা কোরআনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। অতএব মধ্যম পন্থা নিয়ে কারো কোনো মতপার্থক্য নাই, সবাই আসলে মধ্যম পন্থার কথা বলে। কিন্তু মধ্যম পন্থা আর মাপকাঠি কি হবে, সেজন্য আমরা মাপকাঠি ঠিক করেছি কোরআন সুন্নাহর আলোকে মধ্যম পন্থা। কোরআন সুন্নাহ যে মধ্যম পন্থার কথা বলেছে, যেমন কোরআন সুন্নাহ বলেছে মুসলিম ভাইদের জন্য বক্ষকে উদার করার জন্য, অতএব মুসলিম হলেই সে আমার উদার বক্ষে জায়গা পাবে। পাশাপাশি সালাফদের অনুসৃত পথ অবলম্বন করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সেই উক্তি আমাদের সবার মুখস্থ থাকা উচিত, মাথায় গেঁথে যাওয়া উচিত। লা ইয়াসলুহা হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত এই উম্মতের প্রথম অংশের পথে এই উম্মত চলবে। অর্থাৎ সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে, এই সোনালী যুগের যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, সত্যতা, সত্যবাদিতা, এরপরে ভালো মন্দ মিক্স হয়ে গেছে। ওই সময়টাতে আপনার গ্রান্টেড ভালো ছিল, এইজন্য সালাফদের অনুসরণ, সবকিছুতে সালাফরা কি বলেছেন, সালাফরা কি করেছেন,
সালাফদের পরবর্তীরা কি করেছেন সেটাও আসতে পারে, কিন্তু প্রায়োরিটি হবে সবসময় সালাফদের। তো এই জিনিসটা আমাদের চলনে, আমাদের বলনে, আমাদের ইবাদতে, আমাদের কর্মপন্থায়, আমাদের সবকিছুতে আমরা প্রতিফলন করার চেষ্টা করলে দিন শেষে উম্মাহ আমার দ্বারা উপকৃত হবে। আর আমি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ভালো মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। এটা হলো ফাউন্ডেশনের চিন্তাধারার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমরা ইনশাআল্লাহ মাথায় গেঁথে নিব। কোরআন সুন্নাহর আলোকে আমরা মধ্যম পন্থা ধারণ করব। আমাদের এখানে বিভিন্ন চিন্তার মানুষজন থাকতে পারে, খুবই স্বাভাবিক, কিন্তু এই মূলনীতিটা যদি মাথায় রাখি তাহলে সবাইকে আমাদের ভাই মনে হবে, কাউকে আমাদের প্রতিপক্ষ মনে হবে না। আমাদের আসল প্রতিপক্ষ হলো যারা কোরআন সুন্নাহ চায় না, যারা ইসলাম চায় না, যারা মুসলমানদের পছন্দ দেখতে পারে না, তারা হলো আমাদের প্রতিপক্ষ। শয়তান হলো আমাদের মূল প্রতিপক্ষ। অতএব আমার মুসলিম ভাই যার সাথে ভিন্ন মত আছে সে আমার কখনো প্রতিপক্ষ হতে পারে না। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটি হলো যে আমরা আমাদের সহকর্মীদের মধ্যে, আমাদের সহযাত্রীদের মধ্যে যে বিষয়গুলো দেখতে চাই, এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ ফাউন্ডেশন আল্লাহ ভীতি, সততা, নৈতিকতা, সহমর্মিতা এবং সেবামূলক মানসিকতা লালন করা। এটা আমরা আমাদের সহকর্মীদের মধ্যে দেখতে চাই যে আমরা এটা লালন করব। এটা লালন করার জন্য আমাদের কিছু কাজ আছে, এগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা আসবো। প্রথম কথা হলো যে আল্লাহ ভীতি, সততা, নৈতিকতা, সহমর্মিতা এবং সেবামূলক মানসিকতা, এটা আমাদের ইন হাউস চর্চা করতে হবে। এটা বাইরের জগৎ পড়ে। আমরা দেখতে চাই আমাদের সহকর্মীদের, আমাদের সহযাত্রীদের, আমাদের ভাই ব্রাদারদের কে আল্লাহ ভীতি কার ভিতরে কত বেশি। আল্লাহ ভীতির আলামত তার কাজে কর্মে ফুটে উঠবে নিশ্চয়ই। ঠিক একইভাবে সততার পরিচয় কে কতটা দিতে পারে। আমরা সততার পরিচয় দেওয়ার বহু উপায় আছে, বহু এক্সাম্পল আছে যে সততার পরিচয় কিভাবে দেওয়া যেতে পারে। আমাদের লক্ষ্মীপুরে একটা আলিয়া মাদ্রাসা আছে, আপনারা নাম শুনেছেন, টুমচর আলিয়া মাদ্রাসা, নাম শুনেছেন না অনেকে? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা, এটা সম্ভবত শতবর্ষী বা আরো পুরাতন। কি ব্যাপার স্যার? টুমচর আলিয়া, আচ্ছা ওটা আমাদের জন্য জরুরি, আমরা এদিকে মনোযোগ দিই, সময় খুবই কম। টুমচর আলিয়া মাদ্রাসার সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল শেখ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি অনেকদিন সেখানে দায়িত্ব পালন শেষে যখন চাকরি ছেড়ে আসেন তখন একটা বিগ অ্যামাউন্ট ওনার চেকের মাধ্যমে মাদ্রাসায় উনি দিয়ে গেছেন। সবাই জানাজানি করার চেষ্টা করছে যে সরকারি চাকরি ছাড়ার পরে কিছু টাকা পায়, এর একটা বড় অংশ দিয়ে গেলেন, মানে উনি তো এত ধনী মানুষ না, তাহলে এটা কেন কি? পরে অনেক খোঁজাখুঁজির পরে আবিষ্কার করা হলো, উনি বলেছেন যে এতদিন দায়িত্ব পালন করেছি, কত না জানি আমার দ্বারায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে বা ব্যক্তিগত সময়ে কাজ আমি প্রতিষ্ঠানের সময় করেছি। তো এই সমস্ত ইস্যুর কারণে আমি আল্লাহর কাছে যেন কোনো ধরা খেতে না হয়, এই জন্য আমি একটা অ্যামাউন্ট দিয়ে গেছি। এটা উনি পাবলিকলি জানান নাই, বাট সামহাও এটা পরবর্তীতে উদ্ধার করা গেছে এবং এটা আমি ভেরিফাই করেছি। এটা হলো সততার একটা উদাহরণ মাত্র। এরকম বহু উদাহরণ হতে পারে। আমাদের সহকর্মীদের অনেকে আছেন যারা মূল টাইমের বাইরে ডিউটি করেন এবং সেটা আমাদের করতে হয়। ফোনে যে আমাকে অ্যাক্টিভ থাকতে হয়, এটাও তো ডিউটির অংশ। তো অনেক সময় শয়তান আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা দিনদার একটু ইসলামের কথা আগায় গেছি, তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের আইটেমগুলো সুন্দর করে সাজায় দেয়। এর মধ্যে একটা হলো এটা, সেটা হলো যে ভাই আমি তো আসলে আউট টাইমে প্রচুর ডিউটি করি, অতএব ডিউটির মধ্যে আমার কিছু প্রতিযোগিতা বা আইটেম নিয়ে আসে, কাটাকাটি হয়ে তো ঠিক যাবে কিছু। তো এই ক্ষেত্রে আমরা যদি নিজের সঙ্গে স্ট্রাগল করি যে না আমরা পারতপক্ষে, একটা হলো মানুষ মানে একেবারে হালকা পাতলা কিছু, ধরেন বাসায় আর্জেন্ট কিছু হয়েছে, ফোন দিছে, একটা মনো দরকার আছে, ফোন দিছে, 10 সেকেন্ড 2 মিনিট কথা হয়েছে, এটা তো কোনো ব্যাপার না, এটা কিন্তু কেউ দর্শনীয় মনে করে না। কিন্তু এর বাইরেও অনেক কিছু, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের ফেসবুক স্ক্রলিং এখন তো ধরেন ক্যামেরার মাধ্যমে দেখা যায়। আমি যদি অনেস্টলি বলি, আমার প্রায় সময় আমি ক্যামেরাতে একটু বড় করে জুম করে দেখি কোথায় কি হয়। আমি অনেক মানুষ যাদের সম্পর্কে আমি সুধারণা আছে তাদেরকে দেখি যে অনেক লম্বা সময় ধরে ফেসবুকে স্ক্রল করতেছে, অথচ ফেসবুক স্ক্রল করা তার কাজের মধ্যে পড়ে না, কিন্তু তিনি করছেন। আমি এখনো পর্যন্ত কাউকে এটা নক করি নাই পার্সোনালি, কিন্তু আমভাবে বলে রাখলাম এই জিনিসটা হচ্ছে, অথচ এটা আমাদের খেয়াল হচ্ছে, এটা আমাদের আমানতারিতা হয় না।
সততার আরো বহু নজির আছে, সেদিকে আমরা যাচ্ছি না। নৈতিকতাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এর আগে গত হালাকাতে অর্থাৎ উদ্বোধনী হালাকাতে আপনারা শুনেছেন নৈতিকতার বিষয়টাকে আমরা সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে পারি, আশ্বস্ত করতে পারি, ফাউন্ডেশনের পরিচালনা পরিষদে যারা আছেন তাদের ফাউন্ডেশনের দায়িত্ব পালনে নৈতিকতার ক্ষেত্রে কোনো চুল পরিমাণ হেরফের করেন না। আজকে আমার এক ভাই যিনি কি জানি বলে সৌদি আরবে আমি যখন ছিলাম তখন ছিলেন আমার সাথে, অনেক পুরাতন মানুষ, বরিশাল বাড়ি, আজকে আসছেন বহুদিন, বহু যোগাযোগ করে। ওনার ছেলে মাদ্রাসায় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছে, ক্লাস 2 তে আসছেন বলার জন্য। তো ওনাকে আমি গদবাদা টেপ রেকর্ডার শুনাই দিচ্ছি যে ভাই উনি প্রথম এসে বলছেন মাদ্রাসায় কিছু হাজার ডোনেশন করতে চান। আমরা মাদ্রাসাতে ডোনেশনের জায়গা নেই, তাহলে ফাউন্ডেশনে করতে চান, উনি পরে অ্যাকাউন্টে দিয়ে দেন। তো পরে যায় ছেলের কথা বললেন, ওরা বললাম ভাই ডোনেশন যদি আপনি পুরো ফাউন্ডেশনের সব টাকা একাও দিয়ে দেন, তারপর আমার মনে হয় না যে আমি আমার মাদ্রাসার দায়িত্বশীল কাউকে বলবো। কোনোদিন বলতে পারবে না ওনাদের ইনাজ ভাইরা যে কোনো বাচ্চা নেওয়ার জন্য আমি বা সাব্বির বা আমার দায়িত্বশীল কেউ বলেছে। অথচ বলার জন্য কি আমাদের চাপ আসে না? বলার জন্য আমাদের দরকার হয় না? আমার ব্যক্তিগত গাড়ি চালক, তার ছেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে, সাব্বিরের আপন ভাই ট্রাস্টি বোর্ডের সদস্য, তার ছেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে, ঠিকছে কিনা কলিজা দূর আমরা যাই না, বাপ যেতে পারে সেটা আমরা ধরেই আছি। এটা আপনাদেরকে শোনার উদ্দেশ্য হলো নৈতিকতার কোন লেভেল এনশিওর করার চেষ্টা করা হয়। আপনারা অনেকে নতুন আসেন, তারা হয়তো অনেকে জানেন না যে আমরা এখানে নৈতিকতা থেকে, হ্যাঁ মানুষ হিসেবে আমাদের অনেক দোষ থাকতে পারে, কিন্তু নৈতিকতার জায়গা, সততার জায়গায় সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহর কাছে এবং বান্দার কাছে থাকার চেষ্টা আমরা করি। এবং আসুন্নাহ ফাউন্ডেশন যে আজকে সারা দেশে মানুষের কাছে আস্থার লেভেলে আসছে, আপনি যদি আমাকে বলেন যে সিক্রেটস গুলো কি, আমি বলবো সবচেয়ে বড় সিক্রেটের জায়গা হলো এইটা, যে এখানে যারা পরিচালনা পরিষদে আছেন তারা কেউ এখানে জ্ঞাতসারে নৈতিকতা এবং সততার প্রশ্নে একটা চুল পরিমাণ ফাঁকা রাখতে তারা প্রস্তুত না, আলহামদুলিল্লাহ। এবং এটাকে আমরা স্টিল আমল করে যাওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা আমাদের সহকর্মী আছেন, আমরা যারা সবাই মিলে ফাউন্ডেশনের মেম্বার বা ফাউন্ডেশনের আমরা পরিবারের সদস্য, আমরা সবাই যদি এই জায়গায় অ্যালাইন না হই, আমরা সবাই যদি এখানে সমান্তরাল ভাবে না চলি, তাহলে আসলে ওই পরিচালনা পরিষদের 4-5টা চাকা দিয়ে তো প্রতিষ্ঠান চলে না। প্রতিষ্ঠান তো এই কয়েকশো মানুষের চাকা দিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে ভালো জায়গা আমরা যেতে পারবো না। তো এই জায়গাটাতে আমাদের এই জিনিসটাকে নিশ্চিত করা দরকার, এনশিওর করা দরকার। আমি আপনাদেরকে এর আগে বারবার বলেছি এই সততা যে কত বড় সম্পদ। আপনি 10 বছর পরেও এই প্রতিষ্ঠানে যদি আসেন, সেক্ষেত্রে আপনার এই গুণটা আবারও এই প্রতিষ্ঠান আপনার দিকে ঝুঁকতে বাধ্য হবে। এর পাশাপাশি সেবামূলক মানসিকতার কথা বলছি। সেবামূলক মানসিকতা আমাদের ইনহাউস লালন করতে হবে। আমরা কে কার জুতা সোজা করি, কে কাকে প্রায়োরিটি দেই, সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রায়োরিটি দিতেন, অন্য ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন সাহাবায়ে কেরাম। আমরা তাদের সন্তান। সো আমরা দেখতে চাই যে আমাদের এখানে কিরকম কম্পিটিশন হয় আরেক ভাইকে প্রায়োরিটি দেওয়া। যেমন চেয়ার এভাবে পাতা ছিল, আমি হাফিজ ভাইকে বলতাম ভুলে গেছি, নেক্সট টাইমের জন্য হাফিজ ভাই আপনারা একটু স্টাডি করেন যে এটা সম্ভব কিনা, যে চেয়ারগুলো সব এক সাইডে থাকবে, সবাই এসে যার যার চেয়ার সেট করবে, আবার রাখার সময় রেখে চলে যাবে। এটা সম্ভব কিনা, নাকি এটা আমাদের জন্য হ্যাসেল হয়ে যাবে যে যখন আসে তার চেয়ার এক ধার থেকে আসবে, প্রয়োজন ওখানে একজন ডিরেকশন দিয়ে দাঁড়ায় থাকবে, লেখা থাকবে যে চেয়ার নিয়ে এক মাথা থেকে 22 চেয়ার বসে যাবে, আবার উনি যাওয়ার সময় রেখে গেলেন। এটার উদ্দেশ্য হলো সেলফ সার্ভিস দেওয়া, মানসিকতা তৈরি করা। এটা আদৌ সম্ভব কিনা সেটা আপনারা চিন্তা করেন, এটা অসম্ভব হওয়ার দরকার নেই। তো আমাদের মধ্যে সেবামূলক মানসিকতা নিজেদের মধ্যে থাকতে হবে। আমি আসবো ইনশাআল্লাহ শেষের দিকে যে সেবামূলক মানসিকতা আমরা কি কি করতে পারি সেটাতে আমরা আসবো। তবে মানসিকতাটা যদি এরকম হয় যে আমরা সেবা, আপনি কাজ করেন সেবামূলক প্রতিষ্ঠানে, কিন্তু মানসিকতা যদি সেলফিশ টাইপের হয়, তাহলে কখনো আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার চিন্তাধারা, আপনার কার্যক্রম মিলল না। আমরা বিশ্বাস করি প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী শুধু একজন স্টাফ নন, বরং প্রত্যেক প্রত্যেকে প্রতিষ্ঠানের মূল্যবোধকে বহন করেন এবং আদর্শের প্রতিনিধিত্ব করেন এবং নবী চরিত্রের বাস্তব প্রতিচ্ছবি। 3টা বাক্য খুবই সচেতনভাবে বুঝে শুনে আমরা লিখেছি। প্রতিষ্ঠানের মূল্যবোধের বাহক আমরা আসন্নার কোনো একজন পরিবারের সদস্য, সেটা স্টাফ হোক, ডোনার হোক, লাইফ মেম্বার হোক, স্বেচ্ছাসেবক হোক, আমরা টার্গেট নিতে চাই
আপনি কোন মসজিদে আছেন, আপনাকে দেখলে যেন বোঝা যায় এটা আস-সুন্নাহর লোক। এরকম আমাদের কার্যক্রম, আমাদের ধরুন আপনার নামাজ দেখে মানুষ যেন বুঝে ফেলতে পারে এটা আস-সুন্নাহর না। আপনার সুন্নাহর প্রতি প্রেম দেখে, আপনার পরোপকারের মানসিকতা দেখে, আপনি অন্যকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা দেখে যেন মানুষ বুঝে উঠতে পারে যে এই লোকটা মনে হয় আস-সুন্নাহ। আমি কি বোঝাতে পারছি? এই আইডেন্টিটিটা আমাদের কর্মের মধ্যে নিয়ে আসা একটা বড় সংগ্রাম আমাদের। এইটা যদি আমরা করতে পারি তো আমরা মনে করি যে আমি আমার জায়গা থেকে একজন দায়ী হিসাবে আমি আমার জায়গা থেকে আমি নিজেকে সাকসেস মনে করব যদি আমরা ইন হাউসে অন্তত আমাদের মধ্যে এমন একটা জায়গা দাঁড় করাতে পারি যে দেখলে বোঝা যাবে যে এই লোক আস-সুন্নাহ। আস-সুন্নাহর মূল্যবোধকে বহন করে, যেটা একটু আগে বললাম, আদর্শের প্রতিনিধিত্ব করে। আদর্শের প্রতিনিধিত্ব করা মানে কি, যেখানে দেশে আস-সুন্নাহ আপনার ঢোল পিটায়। আস-সুন্নাহ ঢোল পিটানোর মধ্যে আস-সুন্নাহ তো ভাই কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান না, কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, তাই না? আস-সুন্নাহ তো আসলে একটা আদর্শ, একটা সংগ্রামের নাম। আমাদের দেশে যত দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, ইসলামের যত প্ল্যাটফর্ম আছে, এই সব প্ল্যাটফর্ম গুলো ইসলামকে অনেক উপকার দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোন একটা প্ল্যাটফর্ম কোন একটা দিকে ঝুঁকে যায়, অন্যদিকে তাদের ল্যাকিংস থেকে যায়। তো আমরা চাই সবার ভালোটা গ্রহণ করে মধ্যম পন্থা উম্মার মধ্যে এস্টাবলিশ করা। তো সেটার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের আদর্শের ধারকের পরিমাণ বাড়ানো দরকার, যারা এটাকে ধারণ করবে। কারণ আমি একা করতে পারবো, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে আস-সুন্নাহর আদর্শ যদি আপনার একমত থাকে, তাহলে আসেন সেটার প্রচারণা, অন্যদেরকে সেটাতে ইনভলভ করার চেষ্টা করি, এবং নবী চরিত্রের বাস্তব প্রতিচ্ছবি হবে। তাহলে আমরা পরস্পরের বিরুদ্ধে যদি ঝগড়া করি, গীবত শিকায়ত করি, আমাদের কোন সহকর্মী যদি অন্য কোন সহকর্মীর পেছনে কোনো গীবত শিকায়ত করেন, তাহলে আমরা মনে করি তিনি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় খারাপ কাজটা করলেন। কোন অবস্থাতে আমরা কেউ কারো এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্ট নিয়ে, এক ডিপার্টমেন্টের সদস্য আরেক ডিপার্টমেন্টের সদস্য নিয়ে দায়িত্বশীলের কাছে কারো ব্যাপারে নালিশ করা, এটা তো সংশোধনের উদ্দেশ্য। সেটাও উদ্দেশ্য যদি সফল হতে পারে, আদারওয়াইজ এটা নবী চরিত্রের প্রতিচ্ছবি হতে পারে না। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবন এবং অফিস পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাই আমাদের কর্মীরা উত্তম আচরণ, সুন্দর আখলাক, দায়িত্বশীলতা এবং আল্লাহ ভীতির উজ্জ্বল দৃষ্টান্ত যেন স্থাপন করতে পারে। এই জিনিসটা আমরা চাই মনে প্রাণে। এবং এই স্লাইডগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হবে। এগুলো গ্রুপে গ্রুপে দিয়ে দিলে ভালো হবে, আপনারা এগুলো পরবর্তীতে একটু দেখলে মনে রাখতে করতে সহজ হবে ইনশাআল্লাহ। আব্দুল হাসান এবং তোমরা একটু ব্যবস্থা নিও, গ্রুপে গ্রুপে হাফিজ ভাইদের মাধ্যমে সব গ্রুপে গ্রুপে স্কিলে মাদ্রাসা সব জায়গায় এগুলো দিয়ে দিও, যারা আসে নাই তাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে অনেক কিছু বলার ছিল, তবে এই কয়েকটা কথা না বললেই নয়। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবনে ভালো মানুষ হতে পারা অনেক বড় একটা ব্যাপার। এটা চ্যালেঞ্জিং ব্যাপার বটেই, কারণ পরিবারের সব সদস্যের কাছে আসলে ভালো হওয়া বা সবাইকে খুশি রাখা, এটা মানে নট আপনার কোনো নরমাল কোনো কাজ, জটিল কাজ। কিন্তু জটিল কাজটা করা দরকার এবং করতে পারা দরকার। এটাও আমাদের ব্যক্তিগত উন্নয়নের একটা মাধ্যম। আমাদের মাদ্রাসা থেকে আমাদের ইব্রাহিম খলিল ভাই বিদায় নিয়ে গেছেন কিছুদিন আগে, উনি অন্য একটা জায়গায় জয়েন করেছেন। তো আমি আমার বিদায় অনুষ্ঠানে বলেছিলাম, ইব্রাহিম খলিল ভাই প্রতিষ্ঠানকে অনেক কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু ইব্রাহিম খলিল ভাই প্রতিষ্ঠান থেকে যে বহু কিছু পেয়েছেন সেটার ব্যাপারে তিনি নিশ্চয়ই একমত হবেন। তার প্রথম ইন্টারভিউ আমি এবং সাবির যখন নেই, প্রথম সাক্ষাৎ হয় আমাদের অফিসে, তখন তার যে গেট আপ ছিল, তার যে লেবাস পোশাক ছিল, তার যে চিন্তাধারা ছিল, এখানে তিনি 3 বছর মাত্র কাজ করে এখান থেকে যখন চলে গেছেন, তখন তার চিন্তাধারার ভিতরে আসমান জমির পার্থক্য আমি পেয়েছি। মিনাজ ভাই কি বলেন? আপনি তার সবচেয়ে কাছে ছিলেন। তিনি যখন বিদায় অনুষ্ঠানে যাচ্ছেন, তখন দেখলাম কাগজে নোট করে নিয়ে আসছেন, অনর্গল আয়াত বলতেছেন, তর্জমা করতেছেন, ব্যাখ্যা করতেছেন এবং কোরআন হাদিস সম্পর্কে ভালো জানতেছেন। এবং তার ভিতরে আমি লক্ষ্য করেছি আমলি উন্নতি, নফল আমলের তারাক্কি, তারপরে জ্ঞানের তারাক্কি, কোরআন হাদিসের ধারণার তারাক্কি এবং অনেক বিষয় তারাক্কি, যেগুলো হয়তো আমি বলতে চাচ্ছি না, যেগুলো আমি দেখেছি ল্যাকিংস, কিন্তু আমি পরে দেখেছি মাশাআল্লাহ অনেক উন্নয়ন তিনি করেছেন। তো তিনি আমার সাথে একমত হয়েছে যে হ্যাঁ, সন্দেহাতীত ভাবে আস-সুন্নাহ থেকে কিছু স্যালারি পেয়ে গেলাম, একটু ফ্যামিলি চালালাম ভালো করে, এটাই আমার জীবনের লক্ষ্য না। আমি এখান থেকে যে পরিবর্তন করে যেতে পেরেছি। আমাদের কোনো
আমাদের কোন সহকর্মী যদি ফাউন্ডেশনকে সাথে নিয়ে তিনি চলতে না পারেন, তাহলে এটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমি আশা করব যে আপনারা আমাদেরকে সফল হতে সাহায্য করবেন, ব্যর্থ করবেন না। আমরা ব্যর্থ হয়ে গেলে এদেশের মানুষের যে আশা আসুন্নার প্রতি, আপনারা সবাই কম বেশি জানেন, এদেশের প্রত্যন্ত অঞ্চলের দেশের বাইরে, আমি উগান্ডায় গিয়েছি, আপনারা অবাক হবেন। সে কোথায়? আফ্রিকার উগান্ডায় গিয়েছি। সেখানে এক লোক ধরে এসে বলছে, ভাই আমরা এই বন্যার সময় টাকা তুলে কিন্তু আপনাদের কাছে পাঠাইছিলাম, এবং আমরা কিন্তু আসুন্নাহকে অনেক ভালোবাসি। উগান্ডা বাংলাদেশের লোক আজই সব মিলে বোধহয় 200-300 বা 400 লোক। এর মধ্যে বেশ কয়েকজন দেখলাম তারা এসে খুব সিরিয়াস, এবং তারা দেখি খুঁটিনাটি সব বিষয়গুলো জানে আমাদের। এরকম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইনশাআল্লাহ আসুন্নাহ একটা বিপ্লবের নাম। আসুন্নাহ কিছু শীতবস্ত্র বিতরণ, কিছু খাবার বিতরণ, আর কিছু আপনার মিডিয়া নির্ভর কিছু কাজ করাতে বিশ্বাসী না। আসুন্নাহ একটা বিপ্লবের নাম। ইনশাআল্লাহ আগামী 10 বছর পর বা আগামী একটা লম্বা সময়ের মধ্যে আশা করা যায় সর্বোচ্চ 10 বছর পর ইনশাআল্লাহ বিসমিল্লাহ আসুন্নাহ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য একটা রোল মডেল হবে ইনশাআল্লাহ। এই কাজের জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি কিন্তু খুব ডিপ মনিটর করছি, এবং আমি কিন্তু ডিপ মনিটরের জন্য লোক সেট করছি। আমরা প্রত্যেকটা কর্মী সব কার্যক্রম আমরা মনিটর করতে চাই। এই মনিটরটা অফিশিয়াল পেশাদারিত্বের মনিটরিং না, ওটা তো অ্যাকাউন্টস করবে, এইচআর করবে, অন্য ডিপার্টমেন্ট গুলো করবে। আমি করব আমার দায়ী জায়গা থেকে, যে আমার কোন ভাইয়ের মধ্যে কোনো ল্যাকিংস আছে। তো আমি আশা করব আপনারা আমাদেরকে পজিটিভ অর্থে সারপ্রাইজ করে ছাড়বেন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। এখান থেকে যদি আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আসে, এটা কি ভালো জিনিস না বলেন? আপনি যদি এখান থেকে শুধুমাত্র কিছু স্যালারি পেলেন, একটা সময় পর্যন্ত 10 দিন আল্লাহ তাআলা রিজিক রাখে, এরপর আপনি চলে গেলেন, এটা আপনার জীবনে খুব ব্যাড ইনভেস্ট আমি মনে করি। টাইমে ইনভেস্ট না, ব্যাড ইনভেস্ট হলো, এটা ভালো ইনভেস্ট হলো না। আমি সিডনিতে আমাদের এক ভাই, আমাদের খুব ঘনিষ্ঠ এক ভাই, উনি একটা বড় কোম্পানিতে চাকরি করেন। ওনাকে আমি বলেছিলাম, ভাই আপনি এই কোম্পানিতে চাকরি করেন, অনেকদিন চাকরি করছেন এবং বয়স অনেক হয়ে গেছে, হয়তো আস্তে আস্তে শেষ পরিণতির দিকে চলে যাবে। আমার প্রশ্ন হলো যে আপনি এত বছর একটা কোম্পানিকে সার্ভ করলেন, খেদমত দিলেন, বিনিময়ে আপনি কি পেয়েছেন? আপনার জীবনের লক্ষ্যটা কি? যেহেতু দিনদার মানুষ, নামাজি কালাম মানুষ, উনি আমার কথা মর্ম বুঝতে পেরেছেন। তো বড় নিঃশ্বাস ফেললেন, ঠিকই তো এরকম তো ভাবি নাই ভাই। এখন দেখেন কোম্পানি আপনাকে $2000, $3000 মাসে দিচ্ছে, $4000 মাসে দিচ্ছে, ধরেন খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দিচ্ছে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, লাক্সারিয়াস গাড়ি নিয়ে আপনি থাকছেন। দিন শেষে এইটার সহজ সরল অনুবাদ করলে এটা ট্রান্সলেশন দাঁড়ায় হলো আপনাকে বাঁচায় রাখছে কোম্পানি, খেয়ে পরে বেঁচে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে বেঁচে আছেন। ফর হোয়াট? কিসের জন্য বেঁচে আছেন? ওই কোম্পানিকেই তো আপনি সার্ভ করেন মূলত। ইভেন আপনি ছাত্র জীবনে যে পড়াশোনা করেছেন, সেই পড়াশোনাটা কেন করেছেন? আমরা যারা পড়াশোনা করি, জেনারেল ব্যাকগ্রাউন্ডে আমি বলছি, যারা পড়াশোনা করি, এই পড়াশোনাটা কেন করি? আমি ডাক্তার হচ্ছি, একটা হসপিটালকে সার্ভ করব, ইঞ্জিনিয়ার হচ্ছি, একটা প্রতিষ্ঠানকে, সরকারি বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠানকে সার্ভ করব। তাহলে আমার ছাত্র জীবন থেকে নিয়ে কর্মজীবন, টোটাল জীবনটা মূলত আমি ব্যয় করছি কিসের জন্য? ধরেন একটা কোম্পানির নাম XYZ, আমি এই কোম্পানির এমপ্লয়ি, কোম্পানি আমাকে হ্যান্ডসাম স্যালারি দেয়, সুযোগ সুবিধা দেয়, এবং এই কোম্পানি বললে আমি বিদেশেও চলে যাব। আর কোম্পানি যদি নাম কাম ভালো হয়, গুগলে চাকরি করে, বাহ আমি বড় চাকরি। কিন্তু প্রশ্ন হলো যে আমার জীবনটা তাকে দিয়ে দিলাম, আমার পুরো জীবনটা নিংড়া, ছাত্র জীবনের পুরো রস, কর্মজীবনের পুরো রস সব তারা দিয়ে দিলাম। কর্মঘণ্টাগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতে একটু শুই যে, ওটা কি জন্য? দিনে ডিউটি করতে হবে সেজন্য। তাহলে আমি ঘুমাই দিয়েছি কি জন্য? কোম্পানির জন্য। আমি খাচ্ছি যে, সেই খাওয়াটা কিসের জন্য? কোম্পানির জন্য। আমি পড়াশোনা করছি ছাত্র জীবনে, সেটা কোম্পানির জন্য। তাহলে আমার পুরো জীবনটা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিশারিকা হয়ে গেল, এই কোম্পানি হয়ে গেল, তাই না? তো ভাই আমার প্রায় চোখের পানি ছলছল হয়ে গেছে। না খুব দিনদার মানুষ, বলছে ভাই এইভাবে তো ভাবি নাই। বললাম ভাই রে, এটা তো জীবনের লক্ষ্য হতে পারে। আপনার কিছু টাকা দিল, আপনি জীবনটা দিয়ে দিলেন, ব্র্যান্ড ভ্যালু কোম্পানি বাড়লো, আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার ভালো একজন এক্সপার্ট, আপনি আপনার
সারা জীবনে পড়াশোনা দিয়ে আপনি কোম্পানিকে সাফ করলেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আপনার মতো বহু ইঞ্জিনিয়ার কাজ করছে, আস্তে আস্তে বাড়ছে, দিন দিন প্রতিদিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, পৃথিবীতে তারা প্রভাবশালী হচ্ছে, আপনাকে খাওয়া পরে বাঁচা রাখছে। পৃথিবীর অনেক দেশ, জাপানে, উন্নত অনেক দেশে, ফ্রান্সে, অনেক দেশে রেল লাইন, মাটির নিচের শহর ব্যবস্থাপনা, উন্নত বড় বড় স্থাপনা, বড় বড় রেল স্টেশন, বড় বড় এয়ারপোর্ট, অনেক কাজ, এগুলো করার জন্য দাস নিয়ে আসতো, আফ্রিকা থেকে জাহাজ ভর্তি করে নিয়ে আসতো, কাজ করো। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, জাপানে অনেকগুলো রোড তৈরি হয়েছে, অনেকগুলো রেল লাইন তৈরি হয়েছে, এইভাবে যে শ্রমিক হিসাবে দাসদেরকে ব্যবহার করতো, যে তোমরা এগুলো করো, দিনে একটু খাবার দেওয়া হতো বেঁচে বাঁচায় রাখার জন্য, কেন কাজ করবে সে, আর যখন অসুস্থ হয়ে যেত কাজ করানো বলে তখন শুট করে মেরে ফেলতো, কারণ তখন বোঝা। আমাদের আধুনিক যুগে আমরা যারা আধুনিক এই সিস্টেমের অধীনে পড়েছি, আমরাও দিন শেষে সেই দাসদের মতোই সার্ভ করে যাচ্ছি, বিনিময়ে আমাকে সে বাঁচায় রাখছে, মানে আমার ফ্যামিলি নিয়ে একটু বেঁচে আছি কার জন্য? তার জন্য। আসুন্নাহর এই প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, আপনি যদি এখান থেকে আসুন্নাহকে নিজের মধ্যে ধারণ করেন এবং আসুন্নাহর আদর্শের আপনি প্রচারক হন, ধারক হন, এটা যদি আপনার জব না হয়, অন্য 10টা কাজের মতো চাকরি না হয়, মানসিকতাটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জীবনের অ্যাচিভমেন্ট হলো যে আপনি একটা বিপ্লবের সঙ্গী হয়েছেন, আপনি একটা সমাজ পরিবর্তনের অংশী হয়েছেন। আসুন্নাহ যা কিছু অর্জন করবে, প্রতিষ্ঠান আপনাকে স্বীকৃতি না দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সারিউল হিসাব, তার হিসাবে তো কোনো কিছু বাদ যাবে না। আপনার যে এফোর্ট, আপনি যে আন্তরিকতা দিয়ে কাজটা করেছেন, এটা কি আল্লাহর আমলনামায় যুক্ত হবে না ইনশাআল্লাহ? মানসিকভাবে তো সান্ত্বনার জায়গাতে আলহামদুলিল্লাহ আমি শুধু চাকরগিরি করে জীবন বাঁচায় রাখি নাই, বরং আমি নিজে আমার পরিবারকে পরিবর্তন করে সমাজ পরিবর্তনের কান্ডারি হয়েছি। আর ইন আজরিয়া ইল্লা আল্লাহ, এই মানসিকতা আমাদের মধ্যে থাকবে। এই জন্য ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অফিস পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাই আমাদের কর্মীরা উত্তম চরিত্র, সুন্দর আখলাক, দায়িত্বশীলতা, আল্লাহ ভীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে আসেন, এই গুণগুলো অর্জন করার জন্য আমরা এখন অ্যাকশন প্ল্যানে যেতে চাই। সুনির্দিষ্ট কিছু অ্যাকশন প্ল্যান, এগুলো আমরা আপনাদেরকে দিতে চাই। যদিও আমরা এগুলোকে অ্যাকাউন্টেবিলিটির অধীনে আনার জন্য কিভাবে এটাকে আরো সুচারুরূপে আমরা সম্পন্ন করতে পারি, সেটা ইনশাআল্লাহ আমরা সামনে আস্তে আস্তে করব। প্রথম কথা হলো যে পরিপূর্ণ ইসলামের অনুসরণ দরকার, আংশিক না। আমাদের সমাজে আমরা দেখি অনেকেই ইসলামের কোন একটা দিক মাশাআল্লাহ তিনি খুব গুরুত্বের সাথে বুঝেছেন, এদিকে খুব ঝুঁকেছেন, তার অন্যদিকে এত বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন না। আমরা চাই আমাদের সকল পথযাত্রী, সহযাত্রী ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা সবাই পরিপূর্ণ দ্বীনের অনুসরণ করবেন। যেমন ইসলামের কোন একটা দিকে তিনি ঝুঁকে পড়বেন না, কোন একটা দিক, দাওয়াত, আত্মশুদ্ধি, জিহাদি চেতনা সবগুলোকে সুষম সমন্বয়ের মাধ্যমে নিজের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যদি আমাদেরকে কখনো জীবনটা দেওয়ার সুযোগ দেন, আমার জীবনের বিনিময়ে যদি দ্বীন উপকৃত হয়, উম্মাহ উপকৃত হয়, আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা এটা হলো গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য অ্যাওয়্যার হওয়াটা গুরুত্বপূর্ণ যে আমি আসলে আমার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরবে তো সবাই, একজন খাইতে খাইতে বললো, ঘুমাইতে ঘুমাইতে বললো, আর আমি আল্লাহর জন্য উম্মার কল্যাণে আমার জীবনটা যদি দিতে পারি, তো আমার কি সৌভাগ্যবান কে? আমি তো আল্লাহর কাছে প্রিয় পাবো, ও তো সাধারণ মৃত্যু তো আল্লাহর কাছে পাবে না। সো আল্লাহর জন্য জীবন দেওয়ার শাহাদাতের তামান্না প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। যদি প্রয়োজন হয়, যদি দিতে হয়, তো আমি অবশ্যই দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ঠিক একইভাবে দাওয়াতের মানসিকতা থাকবে, শুধু দাওয়াতই দিলাম কিন্তু আমার অনেক ল্যাকিংস আছে, আমি শুধু দাওয়াতের কাজ করছি, এটা পরিপূর্ণ ইসলাম না। আমি মাশাআল্লাহ অনেক জিহাদি চেতনা উজ্জীবিত, বাট আমার নিজের আমলে, আখলাকে, কর্মে, কাণ্ডে অনেক ত্রুটি আছে, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ দিকে আমার ফোকাস নাই, নিশ্চয়ই সেটা অপূর্ণাঙ্গ। তো আমরা চাই আমাদের প্রত্যেকটা ভাই, প্রতিটা বোন পরিপূর্ণ ইসলামকে তিনি ধারণ করবেন, এবং এটার জন্য কোনো দলাদলি নয়। আমরা সবাই দলাদলি, ফেরকাবাজি এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ঐক্যবদ্ধ থাকা ফরজ, বিভক্ত হওয়া হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তাফাররুক নিষেধ, আর ইতিসাম বিহাবিল্লাহ এটা নির্দেশিত।
অতএব ইহতিসাম বিহামদিল্লাহ করার চেষ্টা সর্বোচ্চ আমরা করব ইনশাআল্লাহ। এটার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন হাদিসকে সব সময় সামনে রেখে চলার চেষ্টা করা। কোরআন হাদিসকে যদি আমরা সবসময় সামনে রেখে চলার চেষ্টা করি, পরিপূর্ণ ইসলামের অনুসরণ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার জন্য আরো ডিটেইল আলোচনা আছে, আমরা পরবর্তীতে বলবো। দ্বিতীয় অ্যাকশন প্ল্যান হলো সুন্নাহর অনুসন্ধান এবং অগ্রাধিকার দেওয়া। সব ক্ষেত্রে সুন্নাহর অনুসন্ধান। সুন্নাহর অনুসন্ধান প্রতিষ্ঠানের নাম হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। এটা র‍্যান্ডম নাম হয়ে যায়নি, এটা কিন্তু চেতনার জায়গা থেকে আস-সুন্নাহ নামটা এসেছে। সুন্নাতে রাসূল কিয়ামত পরবর্তী ফিতনা সংকুল যুগে মানুষের বাঁচার জন্য একমাত্র তরি। কোরআনের পাশাপাশি একমাত্র তরি হলো সুন্নাতের তরি, সুন্নাতের নৌকা। যদি কেউ নাজাত পেতে চায়, সুন্নাহ লাইফ বেল্ট, এটাই তাকে ফিতনা সংকুল সময় নাজাত দিবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মাই ইয়াইশ মিনকুম বাদি, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, দেখবা যে নানান মত, নানান পথ, ফিতনা, ধোঁয়াশা, ভালো মনে করে যাবা, আপনার গন্তব্যের শেষ পর্যন্ত দেখবা জাহান্নাম অপেক্ষা করছে। তো কি করবা? ফালাইকুম বিসুন্নতি, ওই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুন্নাহ পাগল মানুষ বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। তো আমরা চাই আমাদের সকল সহকর্মী ভাইদের মধ্যে সুন্নাহ থাকবে, সব ক্ষেত্রে সুন্নাহ, প্রত্যেকটা আচার আচরণে। যেমন ইবাদতের সুন্নাহ প্রতিপালন করা, ইবাদতের সুন্নাহ আমরা ধাপে ধাপে ইবাদতের সুন্নাহ যাব ইনশাআল্লাহ। আজকে আমরা হোমওয়ার্ক হিসাবে নেক্সট হালাকা পর্যন্ত একটা ইবাদতের সুন্নাহর একটা কাজ দেব, যেটা ইতিপূর্বে হালাকাতে দেওয়া হয়েছে, পুরান জিনিস নতুন করে। তো সুন্নাহ ইবাদতের প্রতিপালন সুন্নাহ, যেমন ফর এক্সাম্পল সিয়াম আসে, রমজান আসে, আমরা রমজান আগে আলাপ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন, কখন খেতেন? আমরা বেশিরভাগ মানুষ সাহরি খাই হলো মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন দিয়ে। মুয়াজ্জিন মাইকের সামনে দাঁড়ায়, ঘড়ি দেখে আর 2 মিনিট বাকি, আর আমরা এর মধ্যে হুলস্থুল করে খাচ্ছি। কম্পিটিশন হলো মুয়াজ্জিনের সাথে, যে বেটার আগে আমাকে শেষ করতে হবে। তো এইভাবে সাহরি খাওয়া তো সুন্নাত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লাস্ট টাইমে সাহরি খাওয়া, সাহরি দেরিতে খাওয়া সুন্নাত, কিন্তু মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন দিয়ে খাওয়া সুন্নাত না। তার সাহরি খাওয়া ফজর নামাজের মধ্যে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। তার মানে মিনিমাম 2-4-5 মিনিট তো গ্যাপ থাকবে, কিন্তু আমরা কয়জন আমল করি? এরকম আরো 10টা বিষয় আছে যেগুলো আমাদের করার মতো, বাট আমরা করে উঠতে পারি না। আমরা যদি প্রত্যেকটা বিষয়ে প্রতিটা ইবাদতের সুন্নাহকে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে সুন্নাহর অনুসন্ধানী হয়ে উঠতে পারবো। এরপর আসে লাইফস্টাইলে সুন্নাহ পালনে সচেষ্ট হওয়া। লাইফস্টাইলে সুন্নাহ পালন সম্পর্কে আজকে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, যেটা এর আগে পুরাতন হালাকা যারা ছিলেন সেগুলোতে দেওয়া ছিল, নতুন করে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। লাইফস্টাইলে সুন্নাহ পালন এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এইটার উপরে আমাদের জীবনে বরকত অনেকখানি নির্ভর করে। জীবনে অনেক কাজ করতে পারার ভিতরে কল্যাণ নাই, বরকতটা অনেক বেশি। ইসলামের ইতিহাসে অনেক বড় বড় মনীষী আছেন। আমরা যারা এখানে আছি, ম্যাক্সিমামই যে বয়সে আমরা আছি, বা এভারেজে আমরা যে বয়সে আছি, এই বয়সের কম বয়সে পৃথিবীতে অনেক বড় বড় অর্জন রেখে, অবদান রেখে দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা আলেম ওলামারা তো জানেনই, গায়ে আলেম ভাইরা হয়তো অনেকে শুনেন নাই। এখনো মাদ্রাসাগুলোতে যার বইয়ের টিকা, ব্যাখ্যা গ্রন্থ পড়া ছাড়া মাদ্রাসার ছেলেদের পড়াশোনা পরিপূর্ণ হয় না, অনেকখানি নির্ভরশীলতা আছে। ভারতের একজন মানুষ, লখনৌ, ওনার নাম হলো আব্দুল্লাহ রহমাতুল্লাহ, সম্ভবত 33 বছর বয়সে মারা গেছে। তার আগে এত কাজ করে গেছেন যে এটার উপর ডিপেন্ডেন্সি এখন, তার মারা যাওয়ার বয়স কত হয়েছে আমি জানি না, মিনিমাম 50 থেকে 70 বছর হবে। তো অর্ধ শতাব্দী বা কোন 1 শতাব্দীর সময় পার হওয়ার পরে এখনো পর্যন্ত তার বিকল্প ওইভাবে দাঁড়ানো যায় নাই, এমন কাজ করে গেছেন বয়স 33-এর মধ্যে শেষ। তাহলে আমি কি করেছি? জীবনে বরকতের জন্য সুন্নাহ লাইফস্টাইলের কোনো বিকল্প নাই, লাইফস্টাইলের মধ্যে সুন্নাহ নিয়ে আসা। আমাদের অনেক ভাইরা এখনো টাকুর নিচে প্যান্ট পরে। বৈজ্ঞানিক অনেক গবেষণা কিন্তু এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পুরুষের পুরুষত্ব কমায় দেয়। এটা শুনে পুরুষ অনেক খুশি, এই আমলটা খুব গুরুত্বের সাথে করে। অনেক, আপনি এটা গুগলে সার্চ করেন, অনেক তথ্য পাবেন যে টাকনুর নিচে প্যান্ট পরলে বা টাকনুর যদি ঢাকা থাকে, এটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো যাই হোক, লাইফস্টাইল সুন্নাহগুলোর ভিতরে আমাদের জীবনের কল্যাণ নিহিত আছে, সেগুলোকে গুরুত্বের আমল করা, এবং সর্বশেষ হলো হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে বিশেষভাবে গুরুত্বের সাথে আমল করা। হারিয়ে যাওয়া সুন্নাত, আমাদের একটা বইয়ের কাজ অনেকখানি আগায় আছে। হারিয়ে যাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো বিস্তৃত হয়ে গেছে, সেগুলোকে কোটি কোটি আমল করা। আমরা সুন্নাত এক একজন কর্মী যদি এক একটা সুন্নাতের, হারিয়ে যাওয়া সুন্নাতের সাফির হই, আমরা ইনশাআল্লাহ নেক্সট কোন একটা হালাকায়
সবাই একটু নোট রাখো। নেক্সট কোন একটা হালাকায় আমরা এটা একটু আনবো যে আমরা হারিয়ে যাওয়া সুন্নতের 50টা আইটেম দেবো বা 100টা আইটেম দেবো। আমাদের কাছে আইটেম আছে অলরেডি রেডি। কে কোনটার দূত হবেন আপনি নেক্সট আপনার 5 বছরের জন্য আপনি ফিক্স করবেন এই সুন্নাহটা আমি গোটা দেশে প্রতিষ্ঠা করতে চাই। এখন আপ বলবেন যে ভাই পুরো দেশে প্রতিষ্ঠা কেমনে করবো, আমার তো পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষের বড় অংশকে অ্যাড্রেস করার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনার হাতের কাছে আছে না নাই? আপনি আপনার আইটেমের উপর আলহামদুলিল্লাহ এটা পোস্ট করাবেন, সেটা তো সহজে পাবেন না আপনি। কারণ পেজে পোস্ট করাইতে হলে আপনার চাপানি খাওয়াইতে হবে, সাবির জাজ ভাই কাজ চাপানি খাওয়াইতে হবে, আলাদা আলাদা কে কে আছে, কারে বাইল দিলে এটা কনভিন্স করা সম্ভব, কি করলে সম্ভব, দোয়া করবেন আল্লাহ আমি এটা করতে চাই। আপনি যেভাবে পারেন আপনার এটা অ্যাচিভমেন্ট করবেন। আর কে আছে ফাউন্ডেশনে একজন মনে করেন শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, আপনি এসে বললেন শেখ এই সুন্নতটা দুনিয়া থেকে চলে গেছে, আমার এটা নিয়ে খুব কষ্ট হয়, আপনার মাহফিলের সময় চলতেছে, আপনি দুইটা মাহফিলের নিয়ে কথা বলবেন প্লিজ, আপনার আমি রিকোয়েস্ট করি শেখ। আর তার আগ দিয়ে ওই লোকের মতো যে মাদ্রাসায় কিছু অনুষ্ঠান করতেছে আগে দিন। এইভাবে যদি আমরা একজন একটা সুন্নতের সাফির হই, সাফির মানে কি দূত, আমরা যদি একজন একটা সুন্নতের সাফির হই তাহলে 100 সুন্নত লাখ লাখ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বাদ দেন, আপনার নিজের মধ্যে তো প্রতিষ্ঠিত হবে। আর আপনার যখন নিয়ত হবে সারা দেশে আমি এটা বাস্তবায়ন করব, সব কি আল্লাহ তাআলা আপনারাই কাউন্ট করে যেটুকু করতে পারছেন এটুকু দিবে? প্রতিষ্ঠানে আপনি লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারলে আপনাকে ওই অনুযায়ী কমিশন দিবে না। কিন্তু আল্লাহর কমিশন সিস্টেম তো এটা না। আল্লাহর সিস্টেম কি? আপনি বাদ যত বড় করে দিবেন পুরোটুকুই আল্লাহ দিবেন। আপনি অ্যাচিভ করতে পারেন নাই, চেষ্টা করেছেন, মানহাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা কুতিবাত লাহু বিহা হাসানা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করলো কিন্তু করতে পারলো না, আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন। তাহলে আমরা এই যে হারিয়ে যাওয়া সুন্নাহ এখন থেকে এক্সারসাইজ এখন থেকে শুরু করে দেন। আপনার জানা মতে এই সুন্নাহটা বিলুপ্ত হয়ে গেছে, আমি এই সুন্নাহটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আপনি সব বাদ দেন। আমাদের এই সহকর্মীদের ভিতরে আপনি চাইলে প্রতিষ্ঠা করতে পারেন না। মনে করেন হালাকার স্পিড যে ছেলেটা রেডি করে ওর সাথে যে বাইরে দিলেন, ভাই রে আজকে হালাকা মতো আমাদের সুন্নাহটা ঢুকাই দেন ভাই, করা যায় না? সব বাদ দেন। আপনি যে মাদ্রাসায় আছেন, মাদ্রাসা মিনাজবার কাছে গেলেন, আমাদের আশাফের কাছে, আরিফের কাছে গেলেন যে ভাই আমাদের স্টাফদেরকে এটার জন্য উৎসাহ দেওয়া দরকার, ভাই আমি 2 মিনিট কথা বলতে চাই। আপনার ভিতরে যখন এরকম দরদ থাকবে, সবচেয়ে বড় সুফল হলো আপনি নিজে দেখবেন আপনার জীবনে এই সুন্নাতের প্রচারক হিসেবে আপনি একটা বরকত পাবেন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দায়ী হতে চাই, হারিয়ে যাওয়া সুন্নাতের দায়ী। তুই আছেন তো ইনশাআল্লাহ। এখন থেকে প্ল্যান শুরু করেন, একটা করে সুন্নাহ আপনি টার্গেট করবেন যে আমি এই সুন্নাহ সব জায়গায় প্রচার করব। আমাদের অনেক ভাই ব্রাদাররা আছেন যারা যেখানে একটা কাজে একজন উদ্যোগ নিয়েছে, যখন শুরুতে উদ্যোগ নিয়েছে, আমাদের অনেক ভাই আছে আমার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছে, আমি বিরক্ত হয়েছি, বাদ দিছি, অন্য লোক বলছি তার সাথে দেখেন ভাই আমার সময় নাই। পরে সে আমাদেরকে এমন ভাবে পাগল করে ফেলছে, এখন তার পিছনে আমরা ঘুরি। সত্যি কথা, তার ফোন করে তার টাইম নেই, ভাই একটু বসা দরকার, কিন্তু এক সময় সে আমাদের পিছনে ঘুরছে। তো এটা হলো সাকসেস মানুষের কাজ, সফল মানুষের কাজ, যে আমি যে দরদ নেব, আমি যেই টার্গেট ঠিক করবো ওটা আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এই সামর্থ্য দেয় নাই বলেন? একটা সুন্নতের কথা আপনার ফ্যামিলিকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন, মসজিদে গেছেন পাশের মুসল্লি ভাইকে বলেন, যেখানে যাবেন তাকে বলেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এটা অনেক পুরস্কার পাবেন। হারিয়ে যাওয়া সুন্নাত যদি জিন্দা করে 50 জন শহীদের মর্যাদা পায়। এবং সাহাবায়ে কেরাম পরবর্তী সময়ে যারা উম্মত ভুলে গেছে, ভুল পথে চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই মানুষগুলোকেই হাদিসের ভাষায় গোরাবা বলা হয়েছে। নবীজি বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছে গরীবদেরকে দিয়ে, এখানে গরীব বলতে টাকা পয়সার গরীব না। আবার ইসলাম যখন পৃথিবীতে পুনরায় ফিরে আসবে আপন উজ্জ্বল্য নিয়ে, সূর্যবীর্য নিয়ে, আপন মহিমায় যখন ইসলাম আবার পৃথিবীতে ফিরে আসবে বা একটা সময় আসবে, তখন আবার ইসলাম এরকম গরীব হবে। কিছু গরীবদেরকে নিয়ে ইসলাম আবার সায়াউদ, আবার ফিরবে। তো হাদিসের শেষাংশে আছে গরীব কাদেরকে বলে? আল্লাযীনা ইউসলিহুনা ইযা আফসাদান নাস। মানুষ যখন নষ্ট করে ফেলবে, দিনকে ভুলে যাবে, ফাসিকি করবে, দিন থেকে সরে যাবে, তখন ইসলাহের কাজ করবে, সমাজ পরিবর্তনের কাজ করবে।
এইটার জন্য তো আলহামদুলিল্লাহ হওয়ার দরকার নেই। আমি একটা সুন্নাহর জন্য আমার সহকর্মীকে বলতে পারি না, আমার পরিবারকে বলতে পারি না। আমরা বেশিরভাগ মানুষ চাইলেই পারি করি না। আমরা ইনশাআল্লাহ এটা টার্গেট নেব এবং দেখলে আমরা বুঝবো এই লোকের নাম এই সুন্নাহ, এই লোকের নাম এই সুন্নাহ, দরকার হলে তার পিঠে লাগাই দিলাম, কোন একটা ভাবে আমরা করবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? জাযাকাল্লাহ খাইর। এখন থেকে আমরা কিন্তু শুরু করব। কেউ যদি শুরু করেন তো আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করব যে আমাদের কোনো ভাই একটা কিছু শুরু করেছে। প্রয়োজনে হারিয়ে যাওয়া সুন্নাতের যে তালিকা আছে, আর রাশেদ ভাই আমাদের বইয়ের যে আউটলাইন ওইটার বাইরে আরো যে তালিকা আছে, আপনি এটা তালিকা দিয়ে আমরা গ্রুপে দিয়ে দিব, যে যার মধ্যে করে চয়েস করা শুরু করলো। কেউ এসে বললো ভাই এটা আমি নিজে একদম দখল করেন, বাস সেটা করবো। এবং কোন ডিপার্টমেন্ট থেকে কতটা করে আমরা এটার উপর কম্পিটিশন করবো। মাদ্রাসা আগায় থাকে না স্কিল আগায় থাকে না মেধাবী আগায় থাকে নাকি ফাউন্ডেশন আগায় থাকে, আমরা এটার উপর কম্পিটিশন করবো ইনশাআল্লাহ। আমি নিজেও করবো ইনশাআল্লাহ। চলেন এরপরে এসে হলো ভূমিকম্প সম্পর্কে কয়েকটা কথা বলা দরকার, একেবারেই খুবই প্রাসঙ্গিক, অল্প কয়েকটা কথা। আদানের সময় কয় মিনিট বাকি আছে? 4-5 মিনিট আছে না? আচ্ছা, আমরা অতিরিক্ত হয়তো অল্প কয়েক মিনিট সময় দেবো ইনশাআল্লাহ। জামাত কি এখানে করা সম্ভব হবে না? হবে তো, সব সময় তুমি বড় সময় মিলে, এছাড়া তো উপায় নেই, মসজিদে যেতে পারবো না। চলেন ভাই, ভূমিকম্প হয়ে গেল, এখান থেকে মৃত্যু এবং আঘাতের প্রস্তুতির ব্যাপারে আমাদের নতুন করে ভাবার সুযোগ তৈরি হচ্ছে, তাই না? আমার বাসায় আমার মিসেস একটা কথা বললেন, আমি একটা কথা বললেন, আমাকে খুব টাচ করেছে কথাটা। কথাটা হলো, বলতেছিল বেচারি যে আমাদের ড্রয়ারে আমার কিছু গোল্ড আছে, কিছু টাকা পয়সা আছে, এই ভূমিকম্পটা যেটা শুক্রবার হয়ে গেল 5.5 মাত্রা, এটা যদি 8 মাত্রা বেশি হতো, আল্লাহ না করুক আমরা যদি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতাম, হয় মারা যেতাম না আটকা পড়ে যেতাম, আল্লাহ না করুক কি হতে জানি না, যদি হতো কিছু একটা, তাহলে এই জিনিসগুলো পড়ে থাকতো। অথচ আমাদের সুযোগ ছিল এগুলো দান করে শেষ করা, কত মানুষের উপকার আমরা দিতে পারতাম। তাহলে যে জিনিসটা আমি রেখে দিলাম চোখের সামনে, আমি মরতেছি আর দেখতেছি যে আমার জিনিস চিরকালের জন্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে, নিজেও কোনো ফায়দা পাইলাম না, মানুষকেও দিতে পারলাম না। তাহলে কত বড় একটা বার্তা আমাকে দিয়ে গেল ভূমিকম্প, যে আমার হাতে একটা, নিজের হাতে নিজের ধ্বংস, নিজের হাতে নিজের ভুল কাজের পরিণতি দেখার একটা সরাসরি একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে আমার তো ধরে ছেড়ে বসা দরকার, জীবনের প্ল্যানটা একটু ভিন্নভাবে করা দরকার। আমাকে স্পর্শ করেছে কথাটা, ঠিকই তো, এইভাবে তো ভাবি নাই। ঠিক একই ভাবে হয়তো আমাদের বাসায় অনেক খাবার আছে, যত্ন করে রেখেছি, কাউকে দেই নাই, পানি আছে, কিন্তু ভূমিকম্পে আমি আটকা পড়ে গেলাম, 5 হাত দূরেই পানি আছে, কি বাসায় পাগলের মতো ছটফট করতে করতে 15 দিন 20 দিন আটকা পড়ে হয়তো মারা যেতে হবে, কারণ কেউ কাউকে উদ্ধার করার সুযোগ থাকবে না, কে কোথায় আছে কারো খবর থেকেও জানে না। তাহলে এই ভূমিকম্পের এই শুধুমাত্র একটা ঝাঁকুনি আমাদেরকে যে কত কিছু শিখিয়ে দিয়ে গেছে, কত কিছুকে আমরা নতুন ভাবে ভাবতে পারি, আমার মনে হয় সেই জিনিসটা আমাদের মধ্যে বারবার পর্যালোচনা হওয়া দরকার। অনেকের মধ্যে ভয়টা কাজ করে, দেখুন ভয় কাজ করা স্বাভাবিক, কিন্তু ইমানদার এবং একজন বাস্তববাদী মানুষ বিশ্বাস করে যে আমার বাড়িটা যতই ভালো হোক, আমি ভূমিকম্প সমাজে মেট্রো রেলের নিচে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে থাকবো না, তার গ্যারান্টি। 7 বা 8 বা 9 মাত্রার ভূমিকম্প যখন হবে, আমি ওই দিক দিয়ে যাচ্ছি, তো যে দুজন মারা গেছেন বংশালে গত ভূমিকম্পে, আমার গ্রামের মানুষ এবং আমার পরিচিত মানুষ। আমাদের ওখানে বাড়ির পাশে একটা মাদ্রাসা, একটা মাহফিলে তাকে আমার হাতে ক্রেস্ট আমি দিয়েছিলাম। এই বেচারা বংশালে ব্যবসা করেন, আমাদের গ্রামের মানুষ বংশালে সব বড় বড় ব্যবসা করে অনেকে। তো এই ভদ্রলোক, তার একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, ছেলে শুক্রবারে বাবার কাছে আসছে, বাপ ছেলে দুজন মিলে বাসা থেকে নামছে, উপরে ফ্যামিলি আছে, তারা বাজারে যাচ্ছে ঈদের জুমার দিন, বাপ ছেলে সুন্দর মতো মাছ গোশ কিনে আনবে, ছেলেকে সাথে নিয়ে আনন্দ করে বের হয়ে যাচ্ছে, আর ওই বারান্দার নিচে ব্যালকনির নিচের অংশ গেছে, আর তখন ভূমিকম্প হচ্ছে এবং ব্যালকনিটা ভেঙে তাদের উপরে পড়ে তাদেরকে দাফন করে দিচ্ছে। এখন চিন্তা করেন, আমি শুনছি আমাদের স্কিলের বোনরা যারা আছেন তারা অনেকে ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছেন যে হ্যাঁ এই তাদের বিল্ডিংটা মনে পুরান, এটা যদি ভেঙে পড়ে। মত যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে যেখানে আপনার ভাঙা বিল্ডিং হবে, আপনার মরার সময় ওখানে চলে যাবেন, এই বিশ্বাস যদি থাকে, তার ইমানদার
ভীত সন্ত্রস্ত না হয়ে সে সতর্ক হবে যে ঠিক আছে আমি তওবা করে প্রস্তুত হই। বরং আমি তো মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা বিরাট বড় সুযোগ। আমার আব্বা যখন ক্যান্সারে আক্রান্ত, অনেক কষ্ট করেন, ছটফট করেন, তখন আমাদের ডাক্তার আশরাফুল ভাই, মানুষের শুভাকাঙ্ক্ষী, আপনারা অনেকে ছিলেন, আশরাফ ভাই আব্বাকে কিছু কথা বলতেছিলেন, দেখতে গেছেন বাসায়, আমি পাশে বসা ছিলাম। একটা কথা খুব ভালো লাগে, আশরাফ ভাই বললেন যে দাদা হঠাৎ করে আল্লাহ নিয়ে গেলেন ঈমান ছাড়া, খারাপ অবস্থা, এটা কত খারাপ মৃত্যু। আপনি একজন দিনদার মানুষ, সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন, চোখের পানি ফেলেছেন, জীবনে কখনো আব্বা কোরআন তেলাওয়াত কোনোদিন একদিনের জন্য ছেড়েছেন আমরা জানি না, কোনোদিন নামাজ একটু গাফিল হয়েছেন আমরা দেখিনি। তো ওনাকে আব্বাকে বলতেছিলেন যে আল্লাহ আপনাকে ক্যান্সার দিয়েছেন, আল্লাহ ছেড়ে বাঁচা দিতে পারেন, কিন্তু 4 স্টেজ পার হয়ে গেছে, বাঁচার সম্ভাবনা কি না, শুধু মৃত্যুর অপেক্ষা। তাহলে এখন তওবার দরটা আপনার বন্ধ হয়নি। তাহলে আপনি এখন একটা অ্যালার্ম পাইছেন, জীবনের মন পরিবর্তন করে তওবায় নাসুহা করার সুযোগ পাইছেন। আমি তো মনে করি বিরাট এফর্ট আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি আখিরাত নিশ্চিত করে যাওয়ার স্কোপ তৈরি হয়েছে, যেটা অন্যদের হয় না নরমালি। তো ভূমিকম্প আমরা যদি সেটাকে এইভাবে নেই যেটা আমার জীবনকে পরিবর্তন করার একটা জায়গা, তাহলে সেটা আমাদের জন্য অনেক পজিটিভ হবে ইনশাআল্লাহ। ভূমিকম্প হয়েছে ওই দিন সকালে, আমরা বাসার নিচে নেমে আসলাম, একত্র হলাম। সাবিত দৌড়ায় গেছে, ফোন দিছে স্কিলের যে ভাঙাচোরা, যে বিশেষ করে সাঁতার করেছে ভাঙাচোরা পড়ে কিনা, পরে দেখেছে কয়েকজনের ফোন দিচ্ছে, কেউ ফোন ধরে না, কিন্তু হ্যাঁ সকলে তারা হয়ে গেল, আলহামদুলিল্লাহ দেখা গেল কিছুই হয় না। তো ইমানদার সবসময় এই জাতীয় বিষয় ভয় না পেয়ে সে সতর্ক হবে, সে তার ইমানকে নবায়ন করার চেষ্টা করবে। আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিব, আরো বরং দুর্যোগ মুহূর্তে আমরা কি করব না করব, কতটা সতর্ক হবো, সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেফ সাইডে থাকার জন্য কি কি করা লাগে সেগুলো আমরা জেনে নিব, এবং এই জাতীয় হালাকাগুলোতে সামনে থেকে হাফিজ ভাইরা এই জাতীয় কিছু দিতে পারেন যে আমাদের এই সমস্ত ইস্যুতে আমরা কি করবো, সতর্কতামূলক 2-4 মিনিট একটা প্রেজেন্টেশন হতে পারে আমাদের ভাইদের জন্য। আমরা এখান থেকে ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি। আমি নিজে এটা আমল করেছি, এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে ভূমিকম্প আমাকে নতুনভাবে নিজের জীবন সম্পর্কে রিয়েলাইজ করতে সাহায্য করেছে, এবং আমি সেটা সারাক্ষণ ভাবি যে সুবহানাল্লাহ একটা সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, অনেক জায়গায় আমার ল্যাকিংস আছে, এগুলো আমি চাইলে সংশোধন করতে পারি। আমরা সারা চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক, এটা হলো সর্বশেষ আমাদের কাজ বলতে পারি আজকের। সেটা হলো, এর আগে বারবার বলেছি আমি, আমাদের সহকর্মীদের একটা ত্রুটি খুবই পরিষ্কার। মাদ্রাসার কথা বলতে পারবো না, অনেকদিন যাই না, স্কিলে বলেন আর এখানকার বলেন, আমি বিভিন্ন ভাবে যাচাই করার চেষ্টা করেছি যে আমাদের নামাজের গাফিলতি চরমে। আমরা এই ব্যাপারটাতে আপনাদের বিশেষভাবে মনোযোগ চাই। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। আমি যে বলেছিলাম যে কিছু কাজ দেখে যেন বোঝা যায় এই যে আসুন্নার লোক, এই কাজগুলো কিন্তু একটা হলো নামাজ। আপনার নামাজের সৌন্দর্য দেখে, নামাজের ডিউরেশন দেখে, নামাজের মনোযোগ দেখে, ইহতিমাম দেখে এটা যেন মার্কায় পরিণত হয় যে এটা আসুন্নাহ, না হলে এত এই নামাজ সম্ভব না। আমরা এই জায়গাটা যাওয়ার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। ভাই কিছু একটা জিনিস তো নিয়ে যায়। আপনারা যে হাদিস খোলেন দেখবেন সাহাবায়ে কেরাম বা তাদের আগে একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। অমুক জান্নাতে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন, কি ভাই তুমি কি আমল করো, দেখেন একটা ছোট্ট আমল করে, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে কার প্রতি কিছু রাখি না, সবাইকে মাফ করে দেই, যে কষ্ট দেয় আমি মাফ করে দেই, হ্যাঁ তোমার এই জন্য আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। দেখতে ছোটখাটো ইস্যু, কিন্তু এই ছোটখাটো ইস্যু জান্নাতে কেন নিয়েছে? কারণ ওইটাকে তার জীবনের ইস্যু হিসাবে নিয়েছে, তার লাইফের ইস্যু হিসাবে নিয়েছে, যে আমি জীবনে এই জায়গাটা আমি করবো। সবার কিছু স্পেশালিটির জায়গা থাকে, তো আমাদের সেই জায়গাটা নামাজের ক্ষেত্রে হওয়া উচিত। যে আমাদের, আমি প্রায় সময় বলি আমাদের ডিপ্লোমার ছেলেদেরকে ক্লাসে যেতে বলছিলাম, সবার জীবনে কিছু একটা জিনিস থাকা উচিত যে এখানে আমি কম্প্রোমাইজ করবো না। যেমন আমাদের ফ্যামিলির ইস্যু, আমরা কি ফ্যামিলি ইস্যু কম্প্রোমাইজ করবো? যদিও ভূমিকম্পের সময় ফ্যামিলি ইস্যুতে অনেকটা কম্প্রোমাইজ করেছে। আমাদের আদিমের বলছেন যে ভূমিকম্পের পর বাসা বাড়িতে আরেক ভূমিকম্প শুরু হয়েছে, কোন কোন স্বামী তার বউকে আপলোড দিচ্ছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমি তো বলতে, আপনি রোয়ারি খাইছেন? হ্যাঁ, ও দুজন গাড়িতে একসাথে ছিল। আচ্ছা, মানে জোর দিতে নাই তো যা। তো ভাই ইস্যু হলো যে কোন কথা থেকে ভূমিকম্প গেল বাবা? কম্প্রোমাইজ।
ফ্যামিলি নিয়ে তো যেতে হবে। এই যে ভূমিকম্পের সময় আর কিছু না, আমি আমার ফ্যামিলি নিয়ে জোর দেওয়ার চিন্তা করি, সবার আগে কাজ চিন্তা আছে, ফ্যামিলি চিন্তা। আমার ফ্যামিলির স্বার্থ নষ্ট করতে আমি কিছু করবো না, তার মানে এটা আমার কোনো কম্প্রোমাইজ করবো না এই ব্যাপারে, তাই না? ইবাদতের ক্ষেত্রে যে কোনো একটা আমল আপনার জীবনে হওয়া উচিত যে আমি অন্য আমলে কম্প্রোমাইজ করলেও করতে পারি, বাট এই আমল আমি করবো না। সেটা হতে পারে কি? নামাজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। আমি নামাজে কম্প্রোমাইজ করবো না। টাইমলি জামাতের সাথে, দীর্ঘ সময়ের সাথে, খুশুখুজুর সাথে। আমি দেখতে চাই আমাদের সহকর্মীদের এক একটা সিজদার দিন জুড়ে যাবে, রুকু অন্তর প্রশান্ত করে দিবে, দাঁড়িয়ে লম্বা সময় তেলাওয়াত দিলকে আপনার শান্ত করে দিবে। আমি চাই এইভাবে নামাজগুলো আমাদের সবাই হোক। আমরা ইনশাআল্লাহ সেটা আমাদের আমলে আনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এদের জন্য আমরা সবসময় যে কথাটা বলি আবারও স্মরণ করা দিচ্ছি, 2 রাকাতে 5 মিনিট, 4 রাকাতে 10 মিনিট, এই টাইমিং নিয়ে আমরা নামাজ পড়বো, এটা টার্গেট, ঠিক আছে ইনশাআল্লাহ? সব ভাই চেষ্টা করব পরবর্তী হালাকাতে এটার উপর আমরা রিপোর্ট নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা প্রত্যেকে মোর দ্যান 70% নামাজ অন্তত এই জায়গায় আনতে পারি। সবাই এটা আমরা টার্গেট নেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? কিয়ামতের দিন নামাজের হিসাব যার ভালো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ফাযা ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। নামাজের হিসাব সঠিকভাবে হয়ে গেলে তার বাকিগুলো ইজি হয়ে যাবে, সে সফল হয়ে যাবে। আর যদি কারণ নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির। ভালো আলেম, ভালো বক্তা, ভালো অর্গানাইজার, ফাউন্ডেশন স্টাফ হিসাবে ভালো, খুব সৎ, কিন্তু নামাজের জামাতে দেরিতে আসে সবসময়। একামত হওয়ার পরে দৌড়ে এসে জামাত করে, এই রোগ আমাদের দূর করতে হবে। আমাদের এখন বেশিরভাগ স্টাফরা বা একটা বড় অংশ এই রোগে আছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ডিপার্টমেন্টাল প্রধানদেরকে নিয়ে বসবো, তাদের অধীনে যারা আছেন তাদের আমলি এবং আখলাকি এই দিকগুলো ডেভেলপ করার দায়িত্ব তাদের। আমরা শুধু চাই না যে আপনি ফাউন্ডেশনের কাজ কাম ঠিক মতো করেন, পেশাদার এসে করেন। কোনো 10টা কোম্পানি বা দুনিয়াবি প্রতিষ্ঠানগুলো যেটা চাইবে যে ভাই তুমি আমার কাজ ঠিকঠাক করো, বাকি তুমি জাহান্নামে যাও, কি করা মাথায় দরকার। আমরা চাই আপনার কাজ যেমন গুরুত্বপূর্ণ, কোনো অংশে আপনার আমল আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ না। তো এই জন্য নামাজে আমরা এই সময়টা দেব। 2 নম্বর হলো মোবাইলে অযথা সময় নষ্ট করবো না, আসক্তি নিয়ন্ত্রণ করবো। আমরা নিজেরা চেষ্টা করি, আপনাদেরকে এর আগে বারবার বলেছি যে মোবাইল টিপাটিপি এই বদভ্যাস থেকে বের হওয়ার জন্য, অপ্রয়োজনীয় টিপাটিপি থেকে বের হওয়ার জন্য আমরা সংগ্রাম করছি। নিজের বিরুদ্ধে নিজে অনেক বড় বড় শক্ত শক্ত পদক্ষেপ আমরা নিয়েছি। সাব্বির ফাউন্ডেশনের কাজ চালাতে গিয়ে সারাক্ষণ তার মোবাইলে থাকতে হয়, অথচ সে বাধা দেওয়ার সময় মোবাইল নেয় না সাথে, এবং এটার জন্য অনেক কষ্ট হয়, অনেক মূল্য দিতে হয়, কিন্তু চেষ্টা করি। আমার মোবাইলে আমার কাজই হলো ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে, অথচ আমার মোবাইলে আল্লাহর কি কুদরত, আমার নতুন সেট কিছুদিন আগে এটা নিলাম, এটা বেশি বেশি ডকুমেন্ট পড়া লাগে, বড় স্ক্রিন চোখে ক্ষতি হয় না, এই জন্য এটা নিলাম। এইটাতে দেখি কোনোভাবে ফেসবুক ইনস্টলই করা যায় না, মানে কোনো সিস্টেমই নেই। প্রথমে 1-2 বার করা গেছে, আমি আর্জেন্ট কোনো ইস্যু হলে একটু নামায় ইনস্টল করে দেখে আবার আনইনস্টল করে ফেলাই, এটা আগে করতাম, এখন আর সে আমল করা যায় না। এখন গেলে ওই ফরিদ ভাই ওনার থেকে বলে আপনার মোবাইলটা দেন, গাড়ি চালাচ্ছেন বেচারা, ওনারটা দিয়ে ফেসবুকে দেখি আমাদের পেজে কি হচ্ছে, ওই এজাজের মোবাইল দিই, মানুষের মোবাইল দিয়ে চলি, কারণ আমার মোবাইল এটা ঢুকেই না। দেখেন কিনা মালামালাকে নিয়ে আমি নিয়োগ করছি আমার কম্পিউটারে নিউজ ফিড ব্লক, বাসায় কম্পিউটারে নিউজ ফিড ব্লক, আমার কোনো পিসিতে নিউজ ফিড আসার কোনো সিস্টেমই নেই, আমি চাইলেও আসবে না, এখন ভয় ব্লক করা আছে। প্রোফাইলে গিয়ে দেখতে পারি, কিন্তু আমার নিউজ ফিড কিছু নাই, খালি সাদা। তো এগুলো সবগুলো হলো নিজের মোবাইলে অহেতুক সময় নষ্ট করা থেকে বাঁচাবার জন্য। তো আপনারা আমাদের সহকর্মী, আমরা নিজেদের জন্য যেটা চাই সেটা আপনাদের জন্য চাই। তো আমি আশা করব যে আপনারা সবাই অহেতুক মোবাইল টিপে বন্ধ করবেন। বাসায় কেউ ফালতু সোশ্যাল মিডিয়ার এই স্ক্রলিং এগুলো করবেন না, বাসায় ফুল ফ্যামিলিকে সময় দিবেন, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা। আমাদের সাব্বির জাদিদ ভাই আছে না, চলে গেছে সাব্বির জাদিদ ভাই, ও আছে মাশাআল্লাহ। সাব্বির জাদিদ ভাই এক্ষেত্রে পাইওনিয়ার মাশাআল্লাহ, রাতে খুব দ্রুত শুয়ে পড়ে এবং সকালে ঘুমায় না কখনো। আমি খুব মানে ঈর্ষা হয় লোকটার প্রতি, বাহ মাশাআল্লাহ কত সুন্দর জীবন গঠন করেছে। যত যাই হোক রাত কয়টার মধ্যে শুয়ে পড়েন সাব্বির জাদিদ ভাই? তাই ভাই এটা দেরি হয়ে যায়, তারপরে তো আমি কিছু বলতে হবে। সকালে ঘুমান? ও দেখেন মাশাআল্লাহ, 10:30 ঘুমাই, কিন্তু সকালে দিনে আর ঘুমায় না। আমরা এখানে মেজরিটি মানুষ দিনে ঘুমাই, সকালে
মাদ্রাসাটা মাথা তোলায় না, তার ডিউটি হলো ফজর পড়ে, ঘুমাবেন কেন? সুযোগের অভাবে সব। বন্ধের দিনও ঘুমান না, সেটা যদি বলেন তাহলে বলবো হ্যাঁ আল্লাহ অভ্যাস নাই। আচ্ছা সরি, ঠিক আছে, মাশাআল্লাহ এই ভালো গুণ আরো অনেকের মধ্যে আছে, কিন্তু এটা অর্জন করা দরকার। আমরা আমাদের বাসায় দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ অনেক মাস থেকে আমরা এই প্র্যাকটিস করতেছি, 10টার ভিতরে বিছানায় যাওয়া মাস্ট। আমাদের ছেলে মেয়ে সবাই দিনে কোনো কাজ হয় নাই, মাঝে মধ্যে আমার খুব মন খারাপ হয়, বইয়ের কাজ করতেছি যে আজকে সারাদিন পারলাম না, 1 ঘন্টা পড়বো, কিন্তু বাসায় এমন সিস্টেম করা আছে সুযোগ নেই, 10টার ভিতরে সবাইকে বিছানায় চলে যেতে হবে মাস্ট। বেশিরভাগ ক্ষেত্রে এসার লাগে, রাতের খাবার শেষ, এখন পড়ে এসে বিছানায় শেষ, তাহলে অটোমেটিক রাত 3:30 4টা কমে যায়, তাহাজ্জুদ অটোমেটিক হবে, না হয় উপায় নেই। তো আমরা এই আমলটা যদি করতে পারি, আমরা দেখবেন জীবনে অনেক বরকত এসে গেছে। দেখেন পৃথিবীর একটা সিঙ্গেল উন্নত কান্ট্রি আপনি দেখাতে পারবেন না। আমি পূর্বে পশ্চিমে পৃথিবীর যতদিকে আল্লাহ আমাকে নিয়েছে, আমি প্রত্যেকটা জায়গায় খুব মনোযোগের সাথে খেয়াল করেছি, প্রতিটা দেশ সন্ধ্যার পর পর খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওদের তার নামাজ নাই, আর ভোরে উঠে কাজ শুরু করে, কেউ ঘুমায়। আমাদের আসলে উচিত ভোর থেকে কাজ, অফিস টাইম শুরু করে দেওয়া। এটা স্কিলে যদি বাস্তবায়ন যোগ্য হয় সেটা হতে পারে, মাদ্রাসায় তো অলরেডি সেটা আছে আলহামদুলিল্লাহ, সুন্নাহ স্টাইলই আছে, কিন্তু ফাউন্ডেশন যদি পাবলিকের সাথে রিলেটেড, আপনি ফজরের পর অফিস খুলে বসে আছেন, অ্যাকাউন্ট বাই টাকা পয়সা নিয়ে আসেন, এরপরে মানুষ যখন টাকা পয়সা নিয়ে আসবে তখন আপনি ঘুমাইতে গেলেন, চাইলে তো প্রতিষ্ঠান লার্ন করবে, চাইলে তো সবকিছু করা যাবে না, কিন্তু আমরা শুরু অন্তত যেটুকু আমার হাতে আছে সেটা তো আমি করতে পারি। রাতে তাড়াতাড়ি শর্ট নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? অনেকে হয়তো আপনারা অলরেডি করেন, বিশেষ করে মাদ্রাসা ভাইরা তো মাস্ট করেন মাশাআল্লাহ, মাদ্রাসা টাইমিংটাই সুন্নাহর সাথে অ্যালাইন মাশাআল্লাহ, কিন্তু বাকি ভাইরা যারা আছি তারা তাই করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা করা যাবে না তাড়াতাড়ি, এগুলো কিন্তু হোমওয়ার্ক, আমরা নেক্সট শালাকে এগুলোর উপর রিপোর্ট করব, এবং এগুলো সোয়েব হাফিজ ভাই গ্রুপে গ্রুপে সব জায়গায় জায়গায় এই পাতা আলাদা করে দিতে হবে, যেটা কিন্তু হোমওয়ার্ক, এবং কয়দিন পর পর মনে করাইতে হবে। আচ্ছা এরপরে আসেন সাপ্তাহিক নফল রোজা, এখানে মাসিকটাও আসা দরকার ছিল, সাপ্তাহিক মাসিক নফল রোজা, সাপ্তাহিক মাসিক নফল রোজা আমরা রাখবো। রোজার মাধ্যমে একটা লাভ হয় কি জানেন, প্রথম থেকে আমার মতো খাই মানুষ যে খানা পাগল বেশি আছে না, জিহ্বা খানা বেশি পছন্দ করে, অনেকে খাইতে পারে না, খাইটা ভাবটা বেশি করে, হ্যাঁ খাইতে কিন্তু অনেক বেশি পারে না, আমাদের সামনের মতো অবস্থা, কেউ খাইলে হা হা করে ওঠে, মনে কিছু খায় না, দিলে আর খায় না। এই যে খাই ভাব আসে, এই মানুষগুলো আত্মশুদ্ধির জন্য বা আত্মনিয়ন্ত্রণের জন্য নিজেকে কন্ট্রোল করা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে দেখেন মানুষ বিভিন্ন ভিডিওতে দেখেন না যে আগুনের উপর হেঁটে যায়, দেখেন না জ্বলন্ত আগুন, লাল কয়লা, এর উপর হেঁটে যায়, আসলে অনেক লোক, এটা কি কাহিনী কি জানেন? কেমনে হাঁটে আমরা তো পারি না, অভ্যাস। এই অভ্যাসটা কেমনে করে, ধরেন এত ডিগ্রি আমরা সাধারণত কত ডিগ্রি পর্যন্ত নিতে পারি, ফর এক্সাম্পল 30 ডিগ্রি 35 ডিগ্রি আমরা গরম সহ্য করতে পারি, এটার উপরে 1 ঘন্টা দাঁড়ায় থাকে, বেশি হয়ে যায়। এভাবে 1 সপ্তাহ করার পর আবার 5 ডিগ্রি বাড়ায়, 5 ডিগ্রির উপরে 3 দিন দাঁড়ায় থাকে, এরপরে আবার 1 সপ্তাহ, এভাবে করতে করতে আস্তে আস্তে বাড়ায়, সহনশীলতা বাড়ায় আস্তে আস্তে। এই যে আর্মি ট্রেনিং করে অনেক লোক আছে দেখবেন, আর্মি লোকজন একটা জিনিস খেয়াল করেন, 100% সেনাবাহিনীর লোক, 100% অফিসার ও সদস্য দেখবেন তারা এরকম টান টান করে, কখনো এরকম করে জীবনে বলতে না, আমি অফিসার কোনো কাউকে এরকম আপনি দেখছেন কিনা চিন্তা করেন যে এরকম পূজা হয়ে বলছে, দেখছেন কোনোদিন? বা এরকম একটু দাঁড়ায় কথা বলছে, দেখছেন কোনোদিন? ও তো বাঙালি, আমিও বাঙালি, বাট আমি এরকম ওরকম না কেন, কারণ ও ট্রেনিং করতে করতে অভ্যাস করতে করতে ওইটা করে চাইলেও আমার মতো এরকম পূজা হয়ে বলতে পারবে না, তার ট্রেনিংটা ওরকম। এখন নফল রোজা সোম বৃহস্পতিবার আর আইয়ামিন, এটা সবচেয়ে বড় সুফল কি জানেন না, দুনিয়াবী সুফল, আপনার মধ্যে মুজাহাদা করার, কষ্ট সহিষ্ণু হওয়ার, জিহাদের নিয়ত আপনি ট্রেনিং করে ফেলতে পারবেন। দিনকে দিন না খায় থাকা লাগতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে, আপনার অভ্যাস তৈরি হবে। এখন না খায় আপনি পাগল হয়ে যাচ্ছেন। আমি নিজেও নফল রোজা নিয়মিত করতাম না, একটু একটু করতাম, অনেক কষ্ট হতো, কিন্তু যখন শুরু করে দিছি অভ্যাস হয়ে গেছে, এখন আমি কিন্তু একটু কষ্ট না খেলে আমি অস্থির হয়ে যাই। সেই মানুষ এখন আলহামদুলিল্লাহ আমার ওয়াল্লাহি কোনো কষ্ট হয় না, আমি টেরই পাই না কিভাবে পারবে, কারণ অভ্যাস সেট হয়ে গেছে। আপনি শুরু করেন দেখবেন অভ্যাস সেট হয়ে গেছে, আপনি এর মাধ্যমে
নিয়তই করবেন যে আমার সহনশীলতা বাড়বে, এটা আমি আল্লাহর রাহে জিহাদের প্রয়োজন হলে ব্যবহার করব। এই জন্য ভাই আমরা নফল রোজা এবং মাসিক রোজার অভ্যাস করব। ঠিক আছে, আমার শেষ, আপনারা এগুলোর পরে আমল করবেন। কথা অনেক বেশি হয়ে গেছে, এগুলো আমাদের কি জানি বলে পরবর্তীতে আলাদা স্লাইড আকারে সব গ্রুপগুলোকে সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ স্লাইডে আমি 3টা প্রশ্ন রাখতে চাই। আমরা ফাউন্ডেশনের এই কাজ চাকরি হিসাবে কতটা নিয়েছি আর সংগ্রামের জায়গা হিসেবে কতটা নিয়েছি। যে আমার একটা জীবন সংগ্রাম আছে, আমার একটা জীবনের লক্ষ্য আছে, একটা বিপ্লব, মানুষের কল্যাণে কাজ করার একটা তাগাদা আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা আমি করার চেষ্টা করি। মানসিকতা দুইটা, এটা পরখ করার জন্য এটা কি আমার সংগ্রামের জায়গা নাকি শুধু জীবন ধারণের মাধ্যম, যেটা আমি সিদ্দিক ভাইকে দিয়ে বুঝালাম। এটা কি জীবন ধারণের মাধ্যম, শুধু পেট পালার একটা মাধ্যম, তাহলে জীবনটা কিসের জন্য, নাকি এটা আমার একটা সংগ্রামের জায়গা? এই প্রশ্নের জন্য কয়েকটা প্রশ্ন, একটু হাত তুলে আমাকে চটপট জানাই দিবেন, আমরা অ্যাক্টিভিটি শেষ করা দরকার। কে কে আমাদের রিকশা চালক প্রজেক্ট নিয়ে ব্যক্তিগতভাবে কোনো চালককে দাওয়াত দিয়েছেন বা রেজিস্ট্রেশন সহায়তা করেছেন? একটু হাত নামান। আমি এখন একটা কথা বলি, আপনারা কি জানেন যে আমাদের আগামী শুক্রবার এখানে রিকশা চালকদের একটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ? আমরা ধাপে ধাপে সব ভাইদের জন্য হালাকা দিনী আয়োজন ইনশাআল্লাহ করব। রিকশা চালক ভাইদেরকে দিয়ে শুরু করছি। তো এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যদেরকে দিয়েও করব আমরা, কিন্তু শুরু করছি রিকশাওয়ালা ভাইদেরকে দিয়ে। এখানে তাদের নিবন্ধনের জন্য আমরা ঘোষণা দিয়েছি, ইতিমধ্যে নিবন্ধন বন্ধ করে দিয়েছি আমরা। কারণ কত প্রসেস আছে ভাই, এখন 1100-র উপরে নিবন্ধন হয়ে গেছে, আমরা জায়গাতে পারবো 500-600 মানুষকে সর্বোচ্চ। তো এই জায়গায় কারা কারা আপনার নিজস্ব উদ্যোগে একজন রিকশা চালককে কমপক্ষে নিবন্ধন করে দিয়েছে, তারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আপনি অলরেডি করেছেন। জোনাক সাহেব কোথায়? মাশাআল্লাহ, এটা গত সপ্তাহে করছেন না এই সপ্তাহে? মাশাআল্লাহ, একজন কে? মাশাআল্লাহ, উনি কি আসবেন শিওর বা উনি বুঝছেন, বুঝাতে পারছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট করানো। ওদিকে কোন ভাইজন হাত তুলছেন? হ্যাঁ, আবির মোহসেন, আমি দেখছি আবির মোহসেন উস্তাদ আমাদের ডিপ্লোমার কোঅর্ডিনেটর, উনি এটার পর ওনার ওয়ালে ফেসবুকে পোস্ট করেছেন। আমার তো আবার টাইমলাইন নাই, কিন্তু কেন যেন তার ওই পোস্টের কি জানি আমার কাছে আসছে, আমি দেখলাম যে সে এটা সরি আমাদের পোস্ট শেয়ার যারা করে, মানে আমি চেক করি কারা শেয়ার করছে, ওর মধ্যে দেখলাম আবির মোহসেন শেয়ার করছে। মাশাআল্লাহ, হাবিব ভাই শেয়ার করছে, আমার চোখে যেগুলো করছে আছে। তো মাশাআল্লাহ, আবির মোহসেন উস্তাদ কয়জন এই রেজিস্ট্রেশন করছেন? 5 জন। মাশাআল্লাহ, আপনাদের পুরস্কার দেওয়া উচিত। আরো কিছু ভাইরা করছেন, সময় না আমি আর কথা বলাচ্ছি না, কিন্তু বাকি যে ভাইরা আমরা এখানে আছে হাত উঠছে মাত্র 4-5টা। এটা তো একটা কাজের জায়গা না? আমাদের এখানে সামনে দুনিয়ার রিকশা চালক, আমি যদি এটাকে চাকরি হিসাবে না নিয়ে জীবন সংগ্রামের জায়গা হিসাবে নেই, প্রশ্ন হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনি কি জীবন দানের মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন নাকি জীবন সংগ্রামের জায়গা হিসাবে নিয়েছেন? অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমরা মাথায় নিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ, যে এটা কি আমাদের জীবন ধারণের জায়গা নাকি এটা আমার সংগ্রামের জায়গা। আমাদের রাশেদ ভাই ফতোয়ার উপর অনেক পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, এখন উনি এখানে ফতোয়া লাইনে যে খেদমত করতে পারতেছেন, এই সুযোগটা উনি অন্য আরেকটা প্ল্যাটফর্মে এত মানুষকে এত খেদমত করার সুযোগ উনি পাবেন না। তাহলে এটাকে ওনার সুযোগ হিসাবে নেওয়া উচিত, চাকরি হিসাবে না। এটা এক্সাম্পল। তো আমরা যদি রিকশা চালকের এখানে এরকম আরো অন্যান্য অনেক প্রজেক্ট আছে, আমি এটা বছরে মেসেজ হিসেবে দিলাম, দেখেন 5% না 1% মানুষের হাত উঠে নাই, তার মানে আমরা মনে করছে ঠিক আছে ভাই, ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে রিকশা চালক ভাইদেরকে নিবন্ধন করতে সাহায্য করে। যারা দেখেন নাই তাদের নিয়ে আমার আপত্তি নাই, কারণ ফেসবুকই নাই, তার নিয়ে আমার কোনো আলাপ নাই। কিন্তু যারা আছে আমার তার নিয়ে আপত্তির জায়গা আছে। তাহলে আপনার কেন মনে হলো না যে আমার এই কাজটা করা উচিত? আমরা যদি আমাদের এই দোয়ার বই যারা প্রচার করে, আমাদের মাহাদি ডিজাইন করছে, এরা পোলাপান কাজ করছে, হ্যাঁ ও আল্লাহ। আচ্ছা ওকে, তো আমরা শেষ করি। এইটাতে যারা বইগুলা দিয়েছে তারা অনেকে দেখা যাচ্ছে বই নিজেরা পড়েও না, বই ডিস্ট্রিবিউশন করতেছে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটা হওয়া উচিত না। আচ্ছা, এরপর আসেন, কে কে অফিস টাইমের বাইরে, অফিস ডিউটির বাইরে নিজ গরজে কোনো কাজ করেন বা করছেন? এটা অনেকেই করতেছেন মাশাআল্লাহ। থাক, এটা খুব লেট প্রশ্ন হয়ে গেছে, এরপরটাতে যাই। কে কে ফাউন্ডেশনের ভিডিও বা কন্টেন্ট আপনার নিজস্ব ফেসবুক ওয়ালে নিয়মিত শেয়ার করেন? হাত তোলেন। না, যারা ফেসবুক নাই তাদের নিয়ে কোনো আলাপ নাই। এটা এগুলা কোনো
মানে সিরিয়াস ইস্যু না, এটা আমাদের বোঝার সুবিধার জন্য কিছু প্রশ্ন রাখা। কে কে ফাউন্ডেশন নিয়মিত দান সাদাকা ব্যক্তিগতভাবে শরীক করেছে? নিয়মিত দান কে কে করেন? গোপনে করি, অল্প কয়েকজন মানুষ। কেন ভাই? আরে ভাই গোপনে, আপনি মুখ বাইরে হাত তোলেন তাই তো ভাই? নিয়মিত ডোনেশনে সবাই শরীক হতে হবে। আপনি দিনে 1 টাকা করে মাসে 30 টাকা দেন, না 1 টাকা দেওয়ার সুযোগ নাই, সরি 10 টাকা। সপ্তাহে দেওয়ার সুযোগ আছে কিনা? সপ্তাহে দেওয়ার সুযোগ আছে না? মাসে মাসে 10 টাকা দেন। ও 100 দিতে দেওয়া যাবে না। আচ্ছা 100 টাকা মাসে 100 টাকা কোনো টাকা না, এটা তো কোনো ইস্যু না। তাহলে আমরা সবাই নিয়মিত দানের সদস্য হিসেবে হয়ে যাব। নেক্সট হালাকায় আমরা চেক করব ইনশাআল্লাহ। কেউ আন্দাজে হাত করবেন, ভিডিও ছবি সব রেকর্ড আছে, পরে যায় অ্যাকাউন্ট চেক দিতে তারপরে এটা তো করবেন না ইনশাআল্লাহ কেউ। যাই হোক, কে কে ছুটির দিনে ফাউন্ডেশনের কোনো সমস্যা বা উন্নতির কথা নিয়ে ভাবেন? ছুটির দিনে ফাউন্ডেশনের উন্নতি নিয়ে ভাবেন এরকম কেউ আছেন? মাও কি ভাবছো তুমি বলো দেখি? মাশাআল্লাহ। যাই হোক, এটা প্রশ্ন, এটা উত্তর আসা জরুরি না, জাস্ট নিজের কাছে প্রশ্ন রাখি। কে কে নিজ দোয়ায় প্রতিষ্ঠানকে শামিল করেন? আপনি যখন দোয়া করেন প্রতিষ্ঠানের জন্য এটা আলাদা করে দোয়া করেন কারা কারা? মাশাআল্লাহ। আমার প্রশ্নগুলোর উত্তর জরুরি না, উত্তর হলো দরকার হলো প্রশ্নগুলো আপনাদের ব্রেইনে দিয়ে দেওয়া। আমি আমার কথা বলি, আমার গুরুত্বপূর্ণ দোয়া, বিশেষ করে হারামে, তওয়াফে, হজে বা আপনার উমরাতে কোনো গুরুত্বপূর্ণ দোয়া সময় করতে আমি যখন একটা লম্বা দোয়ার সুযোগ পাই, মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা, প্রতিটা অভিভাবক, শিক্ষক, আমাদের সহকর্মীরা এবং ডোনাররা, শুভাকাঙ্ক্ষীরা আলাদা আলাদা করে আমি নাম নিয়ে নিয়ে দোয়া করার চেষ্টা করি। তো আমরা সবাই ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে ওন করব, এটা প্রতিষ্ঠানের স্বার্থে না। আপনারা, আমি বরাবর বলি, এগুলো এটা মনে করেন না যে ফাউন্ডেশনের সুবিধার জন্য বেটা মনে হয় সবগুলো বলতেছে। আমি আবারও বলতেছি, আপনাদেরকে তো কমিটি টাকা দেওয়া যায় না, চ্যারিটি প্রতিষ্ঠান, কিন্তু যদি এখান থেকে দিন, আল্লাহ মুকিতা, তাকওয়া তাহারা নিয়ে যেতে পারেন, জান্নাতটা নিজের করে নিয়ে যেতে পারেন, সেটা হবে সবচেয়ে বড় অর্জন। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। হাযাল ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকে এই প্রশ্নোত্তর সেশন রাখলাম না, তবে এই সময়টা অনেক কম হয়ে যায়, পরবর্তী সময়টা একটু বাড়ানো যায় কিভাবে? আমরা আসলে একদম অবলম্বন করে সাথে শুরু করতে পারলে আরো 20-30 মিনিট সময় বেশি পাবো। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট হালাকার জন্য আমরা কাজগুলো করব এবং প্রত্যেকটা হালাকাতে আমাদের পরস্পরের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এখন চেয়ারগুলো গোছাই ফেলা, এখানে যাওয়া করবো সবাই নিজের দায়িত্বে চেয়ারগুলো